যেগুলো পারি না আর কি ওইগুলা মার্ক করি, তো মার্ক করে যেগুলো পারি না ওইগুলো খুঁজে খুঁজে বের করি আর কি, এভাবে আচ্ছা, বলছি। খুঁজে খুঁজে বের করো। এবং মোটামুটি বলা যায় এডমিশন জার্নিতে ভোক্যাবস পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি পেইনফুল এখন আপাতত মনে হচ্ছে, তাই না? মনে থাকে না, বারবার পড়ছি আমরা ভুলে যাই, ফাইন। এই জি জিনিসটা স্যার। আমাদের মধ্যে মনে হয়। এবং একটা দেখো, আমাদেরকে এই বঙ্গীয় সমাজে এই ভোক্যাবস পার্টটার নাম হচ্ছে আমরা মেমোরাইজেশন দিয়েছি, মুখস্থ করা, তাই না? মুখস্থ জি করা স্যার। দিয়েছি। আচ্ছা, এবার দেখো আজকের ক্লাসে আমরা পুরো ক্লাস জুড়ে আমরা দেখব এই 3 মাস বা 4 মাস তোমাদেরকে আমরা শব্দ কিভাবে শেখাবো, এটার হচ্ছে আমরা একটা সিনোপসিস দিব, একটা সামারি করব যে আমরা কোন কোন প্রক্রিয়াতে তোমাদের এই ভোক্যাবস এর পার্টটাকে পূর্ণাঙ্গ করে দেব। এই জিনিসটা হচ্ছে আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, বিভিন্ন জায়গা থেকে তোমরা আমার ক্লাসে যুক্ত হচ্ছ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে আজকের ক্লাসটা হচ্ছে ভোক্যাবস রিলেটেড, ভোক্যাবস কে কিভাবে আত্মস্থ করতে হয়, ভোক্যাবস কে কিভাবে মনে রাখতে হয়, সেই প্রক্রিয়াগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আজকের পুরো ক্লাস থেকে অন্তত 100টা শব্দ আমরা শিখে যাব, মুখস্থ না, আমরা শিখে যাব। আনন্দ ছলে, কোনো ধরনের মেন্টাল কোনো প্রেশার থাকবে না, কিছু থাকবে না। তোমরা তোমাদের বন্ধুদেরকে ক্লাসে মেনশন দিতে পারো, তাদের সাথে শেয়ার করতে পারো। এবং পুরো প্রক্রিয়া জুড়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের কমেন্ট সেকশনে, আমাদের ইউটিউবে আমাদের লিংক দেওয়া হয়েছে, এবং হচ্ছে জুমে যারা যুক্ত হয়েছে পেইড ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা আনমিউট করে হ্যান্ড রেজ করে আমাদেরকে প্রশ্ন করতে পারো, এবং আমরা প্রত্যেকটা প্রশ্নকে আমরা অ্যাড্রেস করার পূর্ণাঙ্গ চেষ্টা করবো আমাদের জায়গা থেকে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই। তোমাদের স্ক্রিনে তোমরা একটা শব্দ দেখতে পাচ্ছ, মানে খুব প্রচলিত, তাই না? মানে এখন বর্তমানে বলা যায় এগুলাকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় মানে মানে ওয়ার্ড চাঙ্ক। এগুলা দেখতে পাচ্ছ, কি লেখা আছে এখানে একটু বলো তো, মানে এখানে কি লেখা আছে, কি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে? স্ক্রিনের মধ্যে কি মানে লেখা দেখতে পাচ্ছ তোমরা? কথা বলো, যারা আনমিউট আছো তারা কথা বলো। এই তোমাদেরকে তো আমি মানে আনমিউট করছি তো কথা বলার জন্য, চুপ করে থাকার জন্য তো না। তাহলে তোমরা দুইজন বাদ, নতুন দুইজন আনমিউট করো। নতুন কারা আনমিউট হইতে চাও? দুইজন হাত তোলো যে যারা কথা বলতে চাও। শামীম রাজা, হ্যাঁ আনমিউট করো। তারপর হচ্ছে আলামিন, আনমিউট করো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? মই 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 মই, এটা এটা কই দেখছো তোমরা? মানে লাস্ট কয়েকদিন ধরে এটা কোথায় দেখছো তোমরা? দেখি নাই ভাই, আমি এটা আমার কোনো জায়গায় তো মানে দেখি নাই। এটা লাস্ট 3-4 দিনে তোমরা শুনেছো কিনা? ওইভাবে না ভাই। শোনা তো হয় নাই। কোনো কোনো জায়গায় কোথাও কোনো মানে কিছুতে দেখেছো কিনা লাস্ট 3-4 দিনে? কারা কারা দেখছো? মানে কে দেখছো লাস্ট 3-4 দিনে? অন্তর, অন্তর তুমি দেখছো? কারা দেখছো? অন্তর আনমিউট করো। অন্তর তুমি দেখছো? জি স্যার। তুমি দেখছো এটা? জি স্যার, অনেক ফ্রেন্ড ইনবক্সে অথবা গ্রুপ ফেসবুক পেজেও দেখা গেছে। ফেসবুক পেজে দেখা গেছে, কমেন্টে বা ইনবক্সে বা ফেসবুক পেজে দেখা গিয়েছে, তাই না? আচ্ছা, জি এবার স্যার। দেখো এটা মানে কি, মানে এটাতে কি বুঝায় বেসিকলি? বেসিকলি এটাতে কি বুঝায়? এটা স্যার গানের লিরিক্স আসলে। এটা একটা গানের লিরিক্স, যেটা হচ্ছে কি জি আমরা যদি মোটা দাগে বলতে চাই, এটা হচ্ছে এক রকমের মিনিংলেস, তাই না? মিনিংলেস। জি অথবা আমরা বলতে পারি মোটামুটি বেহুদা। কি না, কি এটা বেহুদা, এটার কোনো ধরনের মিনিং নাই, কোনো ধরনের আলটিমেটলি এটা হচ্ছে একটা মিনিংলেস। অথবা আমরা বলতে পারি পয়েন্টলেস। কি এটা? পয়েন্টলেস, তাই না? পয়েন্টলেস। হ্যাঁ। অথবা আমরা বলতে পারি আননেসেসারি, রাইট? আননেসেসারি। কি বলতে পারি? আননেসেসারি। নেসেসারি। আননেসেসারি, ময়ে ময়ে, রাইট? ময়ে ময়ে, আননেসেসারি, রাইট। এবার তোমরা কিছু শব্দ দেখো, আমার পিছনে আসছে, স্পষ্ট দেখা যায় কি শব্দগুলো? জি স্যার। আচ্ছা, প্রথম শব্দটা কি? প্রথম, মাডলেট। দেখো প্রথম শব্দ হচ্ছে মার্ডল্ড, তারপর হচ্ছে অবটিউস, তারপর হচ্ছে ইয়থ, তারপর এটা হচ্ছে এক্সেন্ট্রিক। আচ্ছা, এই শব্দটা খুবই একটু আনফেমিলিয়ার, এটা একটা দেখো বাকি তিনটা শব্দ আছে, এই শব্দগুলো দেখো তো ময়ে ময়ে কিনা, MOYE, রাইট? আবার দেখো 3 নম্বর আসো, 2 নম্বর আসো, মান্ডেইন, আউটল্যান্ডিশ, এক্সট্রানিয়াস। দেখতে পাচ্ছ 4টা শব্দ? আবার জি এটাও স্যার। দেখো MOYE। আচ্ছা, ময়ে ময়ে মানে যেন কি ছিল? ময়ে ময়ে মিনিংলেস। মিনিংলেস, পয়েন্টলেস, আননেসেসারি, হুদাই, মানে একটা কালেক্ষেপণ করার, সময়ক্ষেপণ করার মতো একটা বিষয়, পয়েন্টলেস, রাইট? এই ময়ে ময়ে শব্দের অর্থ হচ্ছে পয়েন্টলেস, মিনিংলেস, আননেসেসারি। এবং এই ময়ে ময়ে দিয়ে যে শব্দগুলো হয় কি কি? মার্ডেলড,
মানডেইন, তারপরে হচ্ছে কি অবটিউস, আউটল্যান্ডিশ, এক্সেন্ট্রিক এবং এক্সট্রানিয়াস। এই শব্দগুলোর মানেও হচ্ছে কি তোমার অপ্রয়োজনীয়, পয়েন্টলেস, আননেসেসারি। ফাইন। সো এই যে দেখো এই প্রক্রিয়া আমরা চারটা মানে একটা সিরিজ দেখলাম। ফাইন। ময়ে ময়ে, তাহলে ময়ে ময়ে দিয়ে যে শব্দগুলো হয় সেগুলো মানে কি আননেসেসারি। আবার দেখো ক্লাসের শুরুতেই এই জিনিসটা বোঝানোর যে শব্দকে এইভাবে গ্রুপ করা যায়। আজকে আমরা ক্লাসে দেখবো শব্দকে কিভাবে গ্রুপ করা যায়। তোমরা আমার পিছনে দেখবা স্লাইডের মধ্যে শব্দকে মোটামুটি 3 ভাবে শেখা যায়। কয় ভাবে? 3 ভাবে। 3 ভাবে। একটা ভাবে হচ্ছে গ্রুপ বেসড লার্নিং। এই যে মাত্র আমরা একটা লার্নিং করলাম না, দেখলাম না কেমনে শব্দগুলোকে একটা গ্রুপে নিয়ে আসতে হয়। যেমন ময়ে ময়ে কি কি মাডেলড, অবটিউস। আমার সাথে সাথে বলো মাডেলড, মাডেলড, মানডেইন, মডেলড, এম দিয়ে কি এম দিয়ে হচ্ছে মাডেলড, মানডেইন, জি, অবটিউস, রাইট? অবটিউস, এক্সট্রানিয়াস। এই যে শব্দ, অবটিউস, হ্যাঁ, তার মানে আমরা যখন ময়ে ময়ে দিয়ে আমরা ইয়া করবো তাইলে আমরা দেখবো যে এই শব্দগুলো মানে হচ্ছে আননেসেসারি, ইউজলেস, পয়েন্টলেস, কোন ধরনের মিনিংলেস, রাইট? এই যে এই লার্নিংটা এটাকে বলা হয় গ্রুপ বেসড লার্নিং, এবং এটা দিয়ে সিনোনিম শেখা যায়। তুমি দেখো এখন যদি তোমাকে বলে অপ্রয়োজনীয় সিনোনিম কি, অপ্রয়োজনীয় সিনোনিম আমরা 4টা বলতে পারবো। একটা হচ্ছে মানডেইন, একদম। তারপরে বলতে পারবো কি আমরা, বলতে পারবো অবটিউস, আমরা বলতে পারবো মাডেলড, তারপর আমরা আর কি বলতে পারবো, আমাদের পিছনে স্লাইডটা যদি দেখো, তারপর আমরা বলতে পারবো যে এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক মানে বেহুদা, বলে না কেমন ধরনের এক্সেন্ট্রিক মানুষ, এক্সেন্ট্রিক। অথবা আমরা বলতে পারবো এক্সট্রানিয়াস। তো তুমি যদি ক্লাসে লিখতে হবে না বা মুখস্থ করতে হবে না, তুমি 3-4 বার জাস্ট গল্পের মতো করে শোনো, তাইলে দেখবা ময়ে ময়ে তার মানে হচ্ছে এক্সেন্ট্রিক, এক্সট্রানিয়াস, মানডেইন, মাডেলড, অবটিউস এবং কি আউটল্যান্ডিশ। আর যে এই শব্দটা ইকলস, এই শব্দটা হচ্ছে তেমন একটা কাজে লাগে না আমাদের, বুঝেছো? আচ্ছা, এই প্রক্রিয়া লার্নিংটার নাম হচ্ছে গ্রুপ বেসড লার্নিং। কি লার্নিং? গ্রুপ গ্রুপ বেসড লার্নিং। বেসড লার্নিং। আমরা গ্রুপ বেসড হচ্ছে তোমাদেরকে অনেক ভোক্যাবস শেখাবো। তাহলে পয়েন্ট নাম্বার 1, গ্রুপ বেসড লার্নিং আমরা ভোক্যাবস শেখাবো। 2 নম্বর বিষয় হচ্ছে নেমোনিক্স। অনেক গল্প ছড়া, অনেক ভোক্যাবস শেখা যায় নেমোনিক্স। আমরা প্রত্যেকটা থেকে আজকে একটু একটু করে দেখাই দিব। দেন হচ্ছে রুট ওয়ার্ডস। রুট ওয়ার্ডস হচ্ছে শব্দের উৎপত্তি নিয়ে কাজ করে। এই শব্দের উৎপত্তি নিয়ে হচ্ছে আজকে আমরা ক্লাসে আমরা হচ্ছে তোমাদেরকে শব্দগুলো শিখাই দেবো। তাহলে আমাদের মূলত হচ্ছে আমরা 3টা ভাবে শিখবো। কয়টা ভাবে? 3। কয়টা ভাবে? 3টা ভাবে আমরা শিখবো। হ্যাঁ, একটা হচ্ছে গ্রুপ বেসড লার্নিং, একটা হচ্ছে গ্রুপ বেসড, আরেকটা হচ্ছে নেমোনিক্স, আরেকটা হচ্ছে কি তোমার রুট ওয়ার্ডস, রাইট? রুট ওয়ার্ডস। ওকে, ফাইন। এবার দেখো ভোকাবুলারি নিয়ে আমাদের অনেক সমস্যা, তাই না? জি, সমস্যা আছে কিনা, নাকি সমস্যা নাই? জি, আছে, সমস্যা আছে, অবশ্যই। শিওর? হ্যাঁ, আমি তো জানি সমস্যা নাই। কার কার সমস্যা? আমার কার তো কার? আছে। আচ্ছা, তুমি কি আজকে প্রথম আমাদের সাথে জুমে ক্লাস করতেছো? হ্যাঁ, মানে কি জুমে কি আজকে আমাদের সাথে প্রথম ক্লাস করছো? তোমার কি ঘুম চলে জি আসছে? স্যার। না, না, আরে আমার তো মনে হচ্ছে তোমার ঘুম চলে আসছে। এটা হলো কিছু ঘুম হয়েছে স্যার বিকালে। ঘুম। আরে আচ্ছা, তামান্না মুন্নি আনমিউট করো। তুমি হাত তুলছো, আনমিউট করো। জি স্যার, করেছি। হ্যাঁ, তোমার ভোক্যাবস নিয়ে সমস্যা আছে? জি স্যার, অবশ্যই সমস্যা আছে। আচ্ছা দেখো, তাহলে সমস্যা, সমস্যা মানে কি? সমস্যা মানে প্রবলেম, তাই না? আচ্ছা, জি, সমস্যা মানে প্রবলেম, সমস্যা মানে ডিফিকাল্টিজ, রাইট? সমস্যা মানে কি? ডিফিকাল্টিজ। আমরা প্রথম প্রক্রিয়াটা যেন আমাদের কি ছিল, গ্রুপ বেসড লার্নিং। আমরা গ্রুপ ধরে ধরে শব্দ শিখবো এবং সিনোনিম শিখে যাব। তার মানে দেখো এবার সমস্যা দিয়ে আমরা দেখি কি কি শব্দ হয়, রাইট? দেখো তো সমস্যা দিয়ে শব্দ হয়, দেখো তো প্রথম সেটব্যাকস। তাহলে দেখো সেটব্যাকস, সমস্যার এস, এইচ ও এম ও এস এস এ, দেখো সবগুলো মিলে আমরা বলতে পারি কি না, এই সবগুলো শব্দের মানে হচ্ছে সমস্যা। সমস্যা। এস এইচ ও এম ও ডাবল এস এ, সমস্যা। সমস্যা মানে কি? প্রবলেম, তাই না? তার মানে আমরা বলতে পারি সেটব্যাক মানেও প্রবলেম, হার্ডেল মানেও প্রবলেম, অবস্টাকল মানেও প্রবলেম, মিসম্যাচ মানেও প্রবলেম, অবস্ট্রাকশন মানেও প্রবলেম, স্ন্যাগ মানেও প্রবলেম, স্নার্ল মানেও প্রবলেম, অ্যাডভার্সিটিও মানে প্রবলেম। তার মানে এই প্রত্যেকটা মানে সমস্যা দিয়ে যত শব্দ হয় এগুলো সমস্যা, বুঝছো? মানে সমস্যা দিয়ে যদি কোনো শব্দ হয় সেটাও সমস্যা। তাহলে সমস্যা দিয়ে প্রথম শব্দটা কি? সেটব্যাকস। কি? সেটব্যাকস। যেমন আমরা বলি আই হ্যাভ নাম্বারস অফ সেটব্যাকস, আমার অনেক প্রবলেমস আছে, সমস্যা আছে, রাইট? তারপরে দেখো
হার্ডেল মানে বাধা বা সমস্যা। যেন আমরা বলি না আমাদের পড়াশোনার মাঝে অনেক বাধা পাই আমরা, এখন আমাদের কত কষ্ট করে পড়াশোনা করতে হয়। দেখো এই যে এই সময়ে আমরা কত কষ্ট করে আমরা হচ্ছে খাট থেকে উঠে তারপরে কষ্ট করে মোবাইলটা হাতে নিয়েছি, মোবাইলটা হাতে নিয়ে কষ্ট করে তারপর হচ্ছে নেটটা অন করে অনেক কষ্ট করে তারপর হচ্ছে ক্লাসে জয়েন করছি, অনেক কষ্ট করে ফেসবুকে রিলস দেখা বন্ধ করে তারপর হচ্ছে অনেক কষ্ট করে তারপরে পড়াশোনা করছি, তাই না? তাহলে এই যে আমাদের এই যে বাধাগুলো অতিক্রম করে আমরা ক্লাসে আসলাম, এগুলোকে আমরা হার্ডেলস বলা হয়, বুঝছো? অবস্টাকলস মানেও বাধা, অবস্টাকল মানেও সমস্যা, মিসম্যাচ মানেও সমস্যা, অবস্ট্রাকশন মানেও সমস্যা, স্ন্যাগ মানেও সমস্যা, স্নার মানেও সমস্যা, অ্যাডভার্সারিও মানেও সমস্যা। তার মানে সমস্যা দিয়ে যত শব্দ হয় সবগুলোর অর্থ কি? সমস্যা। 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 এগুলো হচ্ছে গ্রুপ বেসড লার্নিং, রাইট? গ্রুপ বেসড লার্নিং আমরা তিনটা বেসডে, আমি তোমাদেরকে তো আজকে জাস্ট দেখাই দিচ্ছি যে আমাদের মেথডস গুলা কি হবে। আমাদের তিনটা মেথডস আমি রিপিট করছি, এক হচ্ছে গ্রুপ বেসড লার্নিং, দুই নাম্বারটা হচ্ছে নেমোনিক্স, তিন নাম্বারটা হচ্ছে রুট ওয়ার্ডস, রাইট? ওকে, রুটস। সমস্যা। আচ্ছা, তার মানে সেটব্যাকস। এখন দেখো এইখানের হার্ডেল শব্দটা তোমাদের বইয়ে আছে, অবস্টাকল শব্দটা বইয়ে আছে, স্নার্ল শব্দটা বইয়ে আছে, এবং এটা ঢাকা ইউনিভার্সিটিতে এই শব্দটা আসছে, রাইট? অ্যাডভার্সিটি শব্দটা তোমাদের বইয়ে আছে। এইখান থেকে মোটামুটি একটা, দুইটা, তারপরে হচ্ছে তিনটা, চারটা, পাঁচটা শব্দই তোমাদের মূল বই থেকে নেওয়া, বুঝেছো? পাঁচটা শব্দই তোমার মূল বই থেকে নেওয়া। এবার চলো আমাদের পরবর্তী যে সমস্যার তো সমাধান লাগবে, তাই না? জি। সমাধান লাগবে কিনা? হ্যাঁ। এই কথা বলতে হবে, আদারওয়াইজ মানে ব্যাপারটা কি হয়ে যায় জানো? কথা যদি না বলো, হ্যাঁ অন্য কেউ যার মানে আমার কথা হচ্ছে তোমার প্রবলেম থাকলে তোমাকে প্রশ্ন করো, সমস্যা নাই, কিন্তু কথা বলতে হবে। জি স্যার। সমাধান লাগবে? আচ্ছা হ্যাঁ লাগবে। আচ্ছা লাগবে আচ্ছা, স্যার। সমাধান মানে কি? সমাধান মানে তো সলিউশন, তাই না? সমাধান মানে আচ্ছা, এই যে সমাধান দিয়ে যত শব্দ হয় এই সবগুলোর মানে হচ্ছে আবার হচ্ছে কি সমাধান। যেমন সলিউশন, তারপরে হিউরিস্টিক, ওভারকাম, মিটিগেট, এমিলিওরেট, ডিসলভ, হিল, অ্যামেন্ডমেন্ট, নেভিগেট, এই শব্দগুলো অন্য মিনিং থাকতে পারে, কিন্তু এগুলার মানে সমাধানও হয়। যেমন খেয়াল করো, আমরা যখন বলি সলিউশন মানে তো সমাধান, আমরা সবাই জানি যে আমাকে সলভ করে দেন, কোয়েশ্চেন সলভ করে দেন। হিউরিস্টিক মানে হচ্ছে কি পুরো একটা প্রক্রিয়া, সামগ্রিক একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে একটা খুবই মানে ফেভারেবল একটা হচ্ছে পাওয়া যায়, কি বলা যায়, মানে একটা সুবিধা পাওয়া যায়, রাইট? তারপর হচ্ছে ওভারকাম, আমরা প্রবলেমকে কি করি? ওভারকাম করি, তাই না? প্রবলেমকে কি করি? ওভারকাম করি। হ্যাঁ, আমরা যখন অনেক প্রবলেমে থাকি সেটাকে মিটিগেট করি। মিটিগেট মানে কমানো। দেখো এখানে এই শব্দটা মূল বই আছে তোমাদের, ইএফটি থেকে এই শব্দটা নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ওভারকাম শব্দটা ইএফটি তে আছে, মিটিগেট শব্দ ইএফটি তে আছে, এমিলিওরেট আছে, ডিসলভ আছে, অ্যামেন্ডমেন্ট আছে, হিল শব্দটা মূল বই আছে। তার মানে এখানে 6 থেকে 7টা শব্দ মূল বই আছে। এবং এই শব্দগুলো কি রিলেটেড জানো? দেখো কি শব্দগুলো, দেখো যদি বলতে চাও এগুলো হচ্ছে সমাধান, এগুলো হচ্ছে সবগুলাই তুমি দেখো সলিউশন। হ্যাঁ সমাধান মানে কি? সলিউশন, তাই না? তাহলে সমাধান দিয়ে যে শব্দগুলো হয়, তাহলে আমরা দেখি। আবার দেখো, তুমি এই ক্লাসটার পরে আমি বলছি, আবার তোমরা যারা যারা আছো এখানে নিজেদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, আর যারা পেড ব্যাচে আছো তারা তো পেয়ে যাবা। তোমরা এই ক্লাসটাকে তোমরা মানে মুখস্থ করবা না, তোমরা বারবার শুনবা। তুমি যখন বারবার শুনবা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে, মানে এই ভোক্যাবসটাকে বারবার যখন তুমি শুনতে থাকবে তোমার মাথায় গেঁথে যাবে। তাহলে সমাধান দিয়ে তো আমরা একটু রিপিট করি নিজের মতো করে, বা তোমরা একটা কাজ করে এখনই লিখে ফেলো। তোমরা কাজ করে এখনই চাইলে লিখতে পারো বা খাতার মধ্যে লিখতে পারো, wherever you want, রাইট? তাহলে দেখো আমরা কি করতে পারি? সমাধান। তাহলে সমাধান দিয়ে প্রথম শব্দটা কি? সলিউশন। সলিউশন। দুই নম্বর শব্দটা হচ্ছে হিউরিস্টিক, SHO, ও মানে যেন কি? ও দিয়ে কি হচ্ছে? ওভারকাম। এম মানে মিটিগেট, মিটিগেট। আবার এ দিয়ে হচ্ছে এমিলিওরেট। এই শব্দটাকে কিভাবে মনে রাখতে হবে এটা আমি আরো পুরো বলে দিব। তারপর হচ্ছে ডিসলভ হচ্ছে যখন তুমি দেখবা এটা পিস এন্ড কনফ্লিক্টের মধ্যে শব্দটা আছে, যখন দুইটা দলের মধ্যে কনফ্লিক্ট হয় তখন সেটাকে সমাধান করা হয়, এটাকে ডিসলভ বলে, রাইট? তারপর হিল মানে হচ্ছে কি? উপশম করা, সমাধান করা। অ্যামেন্ডমেন্ট মানে সমাধান করা, নিষ্পত্তি করা। তারপর দেখো নেভিগেট মানে হচ্ছে সম্পর্ক ভেঙে যাচ্ছে তোমার, তখন যদি তুমি মোটামুটি বলা যায় একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে সেটাকে সমাধান করলা, কারণ সেই জিনিসটাকে বলা হয় সমাধান, বুঝেছো? তার মানে দেখো এই গ্রুপ বেসড লার্নিং গুলো তুমি যখন বারবার করে শুনবা, বারবার করে দেখবা, তাহলে তোমার সিনোনিমস হয়ে যাচ্ছে এবং নতুন অনেকগুলো শব্দ হয়ে যায়। আচ্ছা দেখো এই শব্দটা এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? একটু বলো তো কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, গুন্ডা মানে কি? গুন্ডা মানে কি? গুন্ডা মানে
হ্যাঁ, গুন্ডা মানে কি? যারা মারামারি করে। মারামারি করে। হ্যাঁ, তাহলে যারা মারামারি করে, তাহলে গুন্ডা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। খারাপ। খারাপ জিনিস। তার মানে গুন্ডা দিয়ে সহজে খারাপ জিনিস বোঝায়, বুঝছো? গুন্ডা মানে খারাপ। হ্যাঁ, গুন্ডা মানে আমরা বলতে পারি বদ। মানে দেখো, আমরা কিন্তু আইডিয়া নিয়ে ডিল করছি, একটা শব্দের একটা পার্টিকুলার মিনিং মুখস্থ করছি না। আইডিয়া, গুন্ডা, রাইট, বদ। গুন্ডা মানে হচ্ছে যত নেগেটিভ কননোটেশন আছে, তাই না? তাহলে দেখো গুন্ডা দিয়ে কি কি শব্দ হয়। তাহলে দেখো গুন্ডা মানে কি, প্রথমত হচ্ছে গ্রেন, হ্যাঁ, গ্রিম গ্রিম গ্রিম, রাইট। দ্বিতীয় দেখো ওডিয়াস, এন হচ্ছে নেস্টি, ডি মানে ডেট্রিমেন্টাল, এ মানে হচ্ছে অ্যাবুমিনেবল, রাইট। অ্যাবুমিনেবল, এই প্রত্যেকটা শব্দের মানে হচ্ছে খারাপ, প্রত্যেকটা শব্দের মানে হচ্ছে বদ, প্রত্যেকটা শব্দের মানে হচ্ছে কি তোমার দূষিত। যেমন গুন্ডা, গুন্ডা কি খারাপ মানুষ হয় না, নাকি গুন্ডা ভালো মানুষ হয়? খারাপ মানুষ। তার মানে গ্রিম, গুন্ডার জি গ্রিম, গ্রিম মানে হচ্ছে খারাপ। মানুষ। গুন্ডার জি ও, ও মানে হচ্ছে তোমার ওডিয়াস, এন মানে নেস্টি, ডি মানে হচ্ছে ডেট্রিমেন্টাল, এ মানে হচ্ছে এবিমিনেবল, এ মানে হচ্ছে কি এবিমিনেবল। এই প্রত্যেকটা শব্দের মিনিং হচ্ছে কি খারাপ, বদ, মানে ভণ্ড, যে জিনিসটা হচ্ছে খুবই মানে প্রবলেমেটিক, রাইট। এই জিনিসগুলোকে আমরা গুন্ডা বলবো। তাহলে গুন্ডা মানে অবশ্যই খারাপ জিনিস। গুন্ডা দিয়ে যতগুলো শব্দ হচ্ছে সবগুলো হচ্ছে কি খারাপ। ভালো না খারাপ বলো তো? গুন্ডা খারাপ জিনিস। খারাপ জিনিস, রাইট। গুন্ডা মানে হচ্ছে কি খারাপ, ফাইন। আচ্ছা, এখন দেখো এই শব্দগুলো না তোমার বেশিরভাগ ক্ষেত্রে, এই যে এই শব্দটা যে কতবার আসছে, মানে অ্যাবমিনেবল, এই শব্দটা তুমি সব জায়গায় পাবা। ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টালের পরে প্রিপোজিশন হয় টু। তারপর হচ্ছে তুমি গ্রিম ওয়ার্ডটা পাবা, ওডিয়াস ওয়ার্ডটা পাবা। এই দুইটা শব্দ তোমাদের মূল বইয়ের মধ্যে আছে। মানে এই শব্দগুলো প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ, এখানে কোনো আননেসেসারি কোনো ওয়ার্ডস নেওয়া হয় নাই তোমাদের জন্য, রাইট। তো আমরা দেখলাম যে প্রথমত আমরা যদি প্রথমে হিসাব করি, তাহলে আমরা শব্দ দেখলাম প্রথমে মোহে মোহে, তাই না? তারপরে দেখলাম সমস্যা, তারপরে দেখলাম সমাধান, তারপরে এখন দেখলাম কি গুন্ডা। তাহলে গুন্ডা রিপিট করো, তোমরা একটু রিপিট করো। সেটা হচ্ছে কি গ্রিম, তারপর হচ্ছে ওডিয়াস, তারপর হচ্ছে ওডিয়াস, নেস্টি, ডেট্রিমেন্টাল, অ্যাবোমিনেবল। এই সবগুলোর মানে হচ্ছে কি গুন্ডা, খারাপ, বদ, বদজাত, বদমাস, রাইট। বুঝেছো নাকি বুঝো নাই? বুঝেছো? ক্লিয়ার স্যার। ওকে, ফাইন। তার মানে আমরা আমরা বলতে পারি যে, আমরা বলতে পারি গ্রুপ বেসড লার্নিং এ আমাদের যেটা সবচেয়ে বড় হেল্প হয়, সেটা হচ্ছে গ্রুপ বেসড লার্নিং এ আমাদের বড় সুবিধাটা হচ্ছে আমাদের সিনোনিমস গুলো হয়ে যায় গ্রুপ বেসড লার্নিং এ। এবার আসো আমরা যদি পড়ে যাই, এটার মানে কি, এখানে কি লেখা আছে? ভন্ড। ভন্ড। খন্ড। ভণ্ড, রাইট। খণ্ড। আমরা প্রত্যেকে হচ্ছে এক একজন ভণ্ড মানুষ, রাইট। ওকে, ভণ্ড। এবার আসো, ভণ্ড মানি ভণ্ড। এখন ভণ্ডের যদি আমি তোমার জিজ্ঞাসা যে ভণ্ডের মানে কি, ভণ্ড মানি ভণ্ড, রাইট, হিপোক্রেট। ভণ্ড মানে কি, মানে ভণ্ড মানেই তো ভণ্ড, তাই না? তাহলে আবার দেখো ভণ্ড দিয়ে কি কি জিনিস হয় আমরা একটু দেখি। ভণ্ড দিয়ে দেখো ভেইন, হ্যাঁ ভেইন, ভেইন আমরা বলি না, ভ্যানিটি বলি না, ভ্যানিটি। তোমার ড্রিমের মধ্যে তো অনেক ভ্যানিটি, ভ্যানিটি অহংকার। ওকে, ফাইন, একটু জাস্ট ওয়েট করো। আমরা ওকে, তোমরা কারা কারা ফেসবুকে যুক্ত হয়েছো? কারা? আমার কাছে ফেসবুকটা নাই তো, আমি একটু দেখি। স্যার আওয়াজ আসতেছে কাউকে আচ্ছা, এই যে তোমরা এগুলা আছে শুরুর দিকে, এই যে তোমরা মিউট করে আনমিউট করে বসে আছো, হ্যাঁ, আনমিউট করে বসে আছো। ভাই আপনি কি সবাইকে আনমিউট করার অনুমতি দিছেন? না না, এগুলা সবাই অনেক সাউন্ড হয়েছিল যে নিজেরা নিজেরা আনমিউট করতে পারবা। তোমাদের হচ্ছে বাক স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করলাম। এতক্ষণ ভালো ছিল না, সম্মানজনক, তোমরা নিজেরা হচ্ছে আনমিউট করতে পারতা। এখন তোমাদের এই বাক স্বাধীনতাকে হরণ করে নেওয়া হইলো। এই যে স্বাধীন কথা বলতে দিলে তো মানে যা ইচ্ছা বলে ফেলো, আর একটু আমরা সিস্টেমে আনতে চাইলে বলো বাক স্বাধীনতা হরণ করছি না। দেখছো বাক স্বাধীনতা দিলে কি প্রবলেম হয়। তো এখন দেখো তোমরা দুইজন মাত্র আনমিউট করো, দুইজন, মানে দুইজন যা হাত তুলো তাদেরকে আমরা আনমিউট করছি, দুইজন, এর বেশি না। আচ্ছা, প্রথমত হচ্ছে আফিয়া তাসফিয়া, ক্যান ইউ প্লিজ আনমিউট ইউরসেলফ, এবং হচ্ছে বিনয় আনমিউট করো, বিনয় এবং আফিয়া তাসনিয়া, বিনয় দুইজন আনমিউট করো। জি স্যার। ওকে, ফাইন। আমি যখন কোনো প্রশ্ন করবো উত্তর দিবা, ফাইন। তাহলে ভণ্ড, ভণ্ড দিয়ে দেখো প্রথম শব্দটা হচ্ছে ভেইন। ভেইন মানে হচ্ছে কি ফেক। আমরা যদি বলতে পারি ভণ্ড মানে কি ফেক, ভণ্ড মানে হচ্ছে যে হিপোক্রেট, ভণ্ড মানে হচ্ছে যার মানে রিয়েল না, তাই তাকেই তো আমরা ভণ্ড বলি নাকি।
ওকে, তাহলে ভেইন মানেও রিয়েল না, অস্টেন্টেশিয়াসও মানে হচ্ছে রিয়েল না, বুঝছো? আচ্ছা, তারপরে দেখো নেফারিয়াস মানে হচ্ছে কি, এই যে তোমরা সাউন্ড করলা, এর কে সাউন্ডটা করতেছো, মানে প্রচন্ড পরিমাণ আফিয়া দাসনিয়া, ভাই এগুলা তো কমন সেন্স। আচ্ছা আমি আর ফ্যানে তোমরা খুব বাজে আমি, বুঝছো? আচ্ছা, এবার আজকে কিন্তু ক্লাসে 4 জন, বুঝছো? মানে আমাকে সামনে দেখতেছো আমি কিন্তু ভয়ে আছি আজকে, আর সামনে 3 জন দাঁড়ায় আছে, মানে আমি একটা ভয় পাইতেছি আজকে। আচ্ছা, তারপরে দেখো ডিসেপটিভ এবং অবসিকিউয়াস, এই শব্দগুলোর প্রত্যেকটার মানে হচ্ছে ভণ্ড। অবসিকিউয়াস শব্দটার মানে হচ্ছে তেলবাজ আছে না, তো তেলবাজ যারা তারা কি ভণ্ড হয় না ঠিক হয় বলো তো? তেলবাজ যারা তারা কি ঠিক না ভণ্ড? অন্তর বলো তো, তার যারা ভণ্ড হয় তারা কি মানে তেলবাজ হয়, তাই না? ভণ্ড, জি। ওকে, তার মানে আমরা বলতে পারি এই যে অবসিকিউয়াস, ডিসেপটিভ মানে প্রতারণাপূর্ণ, যারা ভণ্ড, তার মানে ভণ্ড মানে ভণ্ড। এখানে যে তাহলে আমার সাথে শব্দগুলো রিপিট করো সবাই, আমরা বলতে পারি কি ভেইন, কি বলতে পারি? ভেইন। এরপর হচ্ছে অস্টেন্টেশিয়াস মানে হচ্ছে যারা, ওই যে তোমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে না, তুমি দেখো বাসার মধ্যে ঝগড়াঝাটি করে টাকা নিয়ে আসে এবং আইফোন কিনে, কিডনি বেচে আইফোন কিনে, এবং সবসময় আইফোনটা সামনে ধরে রাখে, কথাবার্তা বলতে সময় দেখবা সে আইফোনটা ধরে রাখে। তুমি জিজ্ঞেস করছো তোর রেজাল্ট কেমন হয়েছে, সে বলে যে দোস্ত রেজাল্টটা তো আসলে খারাপ, ভালো হয় না রেজাল্টটা। তারপরে বলবে দোস্ত 500 টাকা দে, সে বলবে যে দোস্ত 500 টাকা, এই যে নে 500 টাকা, এরকম করে না অনেকে। তো এরা হচ্ছে হ্যাঁ, এরা হচ্ছে অস্টেন্টেশিয়াস, বুঝছো? এরপর থেকে নেফারিয়াস, এটার মানে হচ্ছে খারাপ, ভণ্ড। তারপর হচ্ছে ডিসেপটিভ, এটাও ভণ্ড। তারপর হচ্ছে কি অবসিকিউয়াস মানে হচ্ছে তেলবাজ, এবং হচ্ছে কি ভণ্ড। তার মানে এই যে ভণ্ড মানে ভণ্ড, তার মানে আমরা জাস্ট এখন দেখছি গ্রুপ বেসড ওয়ার্ডস গুলো। তারপরে গ্রুপ বেসড ওয়ার্ডস এর নেক্সট ওয়ার্ডস দেখো কি আছে, দেখো তো আমরা ভণ্ড দেখলাম, তারপরে শব্দটা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, কি দেখতে পাচ্ছ? ইমানদার। তাহলে ইমানদার মানে কি? ইমানদার ভালো। ইমানদার মানে হচ্ছে কি ভালো, নিশ্চয়ই ইমানদার শব্দটা মানে কি ভালো, রাইট? এবার আসো ইমানদারের মধ্যে আমরা দেখি এই যে যতগুলো শব্দ আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এই শব্দগুলো রেগুলার বেসিসে তোমরা এনকাউন্টার করো, যেমন ইনোসেন্ট, ইনকরাপ্টেবল, আইডিয়ালিস্টিক, এম মানে মোরাল, এ মানে অল্ট্রুইস্টিক, এন মানে নোবেল, ডি মানে হচ্ছে ডিভোট, এ মানে হচ্ছে অ্যাসেটিক, আর মানে রাইটিয়াস, রাইট? যাদের এই সেন্স গুলো রয়েছে তারা প্রত্যেকে হচ্ছে ইমানদার, এবং ইমানদার দিয়ে যে শব্দগুলো হয় সেগুলোর মানেও ইমানদার, রাইট? তাহলে ইমানদার অর্থ কি সেটা আসলে আমার আর বলার প্রয়োজন নাই, রাইট? তোমরা যারা এখানে ইমানদার আসো, তখন এখানে 2 ধরনের মানুষে আসো, একটা হচ্ছে ইমানদার, আরেক ধরনের মানুষ হচ্ছে ভণ্ড। ভণ্ড হচ্ছে স্ক্রিনের ওই পাশে, মানে যারা স্ক্রিনের ওই পাশে তারা ভণ্ড, আর স্ক্রিনের এই পাশে যারা তারা হচ্ছে ইমানদার। দুইটা হচ্ছে এক্সাম্পল। যারা আমাকে দেখলে কি মনে হয়, দেখো প্রত্যেকটা শব্দের মধ্যে তুমি আমাকে পাবা, অল্ট্রুইস্টিক, ইনোসেন্ট, তারপরে ইনকারাপ্টেবল, নোবেল, অ্যাসেটিক, রাইটিয়াস। আমি মিথ্যা কথা বলছি? দেখতে মনে হয় না? জি। তুমি কি মানে কষ্ট করে জি বললাম মনে হইলো? না স্যার, এটা জোর গলায় বলতে হবে, তাই না? জি। তার মানে হ্যাঁ, দেখো এই যে ইমানদার, রাইট? ইমানদার দিয়ে যতগুলো শব্দ হয় সেটা হচ্ছে, তাহলে ইমানদারের মধ্যে কি কি দেখলাম আমরা? ইনোসেন্ট দেখলাম, ইনকারাপ্টেবল দেখলাম, তারপর হচ্ছে কি আমরা দেখলাম আইডিয়ালিস্টিক, মোরাল, অল্ট্রুইস্টিক। এই শব্দটা যে কতবার ভর্তি পরীক্ষায় আসছে, অল্ট্রুইস্টিক শব্দটা। অল্ট্রুইস্টিক শব্দটা আমরা অনেকবার দেখেছি। ডিভোট শব্দটা দেখেছি। ডিভোট শব্দটা মানে হচ্ছে যারা হচ্ছে খুব বেশি বিনত, যারা সব মানে বলে না যে সৃষ্টিকর্তার প্রতি আমাদের অনেক বেশি ডিভোশন আছে, বলি না, এই ডিভোট। তারপর দেখি অ্যাসেটিক মানে হচ্ছে যারা খুব বেশি মনে করো যে সাধু সন্ন্যাসী হয়ে গেছে, ধরো মানে অ্যাসেটিক মানে হচ্ছে যারা একদম সাধু সন্ন্যাসী হয়ে গেছে, কোন ধরনের জাগতিক স্বার্থ, যে মানে আমাদের মতো মানুষ, যে আইফোন 15 নাকি আসছে, বুঝছো? তো এই আইফোন 15 আসছে, একদম মোহমায়া ত্যাগ করে আমরা চলে গেছি। 15 আসলো নাকি 51 আসলো, সেটা দিয়ে আমাদের দেখার বিষয় না, রাইট? তো আমরা হচ্ছে অ্যাসেটিক, বুঝছো? তারপরে রাইটিয়াস, যাদের হচ্ছে সেন্স আছে, যে ভালো এবং খারাপের যে সেন্সটা আছে তাদেরকে আমরা রাইটিয়াস বলি। তার মানে এই যে ওয়ার্ডস গুলো তোমরা স্ক্রিনশট নিতে পারো, এই জিনিসগুলোকে আমরা বলছি ইমানদার। তাহলে ইমানদার দিয়ে যত শব্দ হয় সবগুলাকে আমরা কি বলছি? ইমানদার রিলেটেড, ভালো রিলেটেড, গুড রিলেটেড, ফাইন। আচ্ছা, তারপরে শব্দটা দেখো, তারপরে শব্দটা মানে কি দেখো তো কি আছে তারপরে শব্দটা? ভালোবাসা। ভালোবাসা, মানে ভালোবাসা যেটা তোমাদের জন্য আমাদের আছে, রাইট? জি, আমাদের জন্য আপনারও আছে স্যার। মানে আমাদের জন্য তোমাদের কি আমাদের জন্য আছে? জি আছে, জি। আচ্ছা, সেটা তো আমরা মানে মাঝে মাঝে ভুলেই যাই। গ্রুপের মধ্যে তোমরা মাঝে মাঝে
মনে হয় যে মানে খুব দুঃখজনক লাগে আর কি। যাই হোক, দেখো তাহলে দেখো এই শব্দটার মধ্যে হচ্ছে একটা অ্যাফেকশন কাজ করে, রাইট? এই শব্দটা এবং এই শব্দগুলো দিয়ে যতগুলো শব্দ হয় সবগুলো হচ্ছে ভালোবাসা রিলেটেড, অ্যাফেকশন রিলেটেড, সম্মান রিলেটেড। তাহলে তুমি দেখো ভ্যানারেট, এই ভ্যানারেট শব্দটা তোমাদের মূল বইয়ে রয়েছে ভ্যানারেশন নামে, রাইট? ভ্যানারেট। তারপর দেখো অ্যামোরাস, অ্যামোরাস মানে হচ্ছে ভালোবাসা রিলেটেড। কোনো জিনিসের প্রতি তুমি যদি খুব বেশি ভালোবাসা প্রবণ হও তখন সেই জিনিসটাকে আমরা অবসেসড বলি। কি বলি? অবসেসড। যে Obsessed. জিনিসটা, হ্যাঁ ইয়াস, আমরা বলি না যে মানে ওয়াই আর ইউ সো অবসেসড উইথ মি। তারপর দেখো লুমিনারি, যে জিনিসটা আমরা প্রচুর পরিমাণ ভালোবাসাপূর্ণ, সেটা আমাদেরকে প্রভাবিত করে, ওই জিনিসটাকে আমরা লুমিনারি বলি, রাইট? বেনাভোলেন্ট, বেনাভোলেন্ট মানে যে জিনিসটা ভালো, যে জিনিসটা আমাদের মধ্যে ইতিবাচক জিনিসগুলো ছড়ায়, সেই জিনিসটাকে আমরা বলি বিনাভোলেন্ট বলি। তারপর দেখো অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট সত্য জানোই, যেটা আন্তরিকতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ, মায়াপূর্ণ, ওই জিনিসটাকে আমরা বলি অ্যাফেকশনেট। সিম্প্যাথি, সিম্প্যাথি শব্দটা অলমোস্ট ক্লোজ টু ভালোবাসা, রাইট? তোমার মধ্যে যদি আমার প্রতি সিম্প্যাথি থাকে, মানে সিম্প্যাথি থাকলে তো মানে ভালোবাসার প্রাইমারি স্টেজ তো সিম্প্যাথি, মানে উইদাউট সিম্প্যাথি ভালোবাসা তো হইতে পারে না, পারে? না। রাইট। জি না। সো অ্যাকচুয়ালি ভালোবাসা স্টার্টস উইথ সিম্প্যাথি। দেন হচ্ছে হারমোনি, হারমোনি মানে হচ্ছে ঐক্য, হারমোনি মানে হচ্ছে ভালোবাসা, হারমোনি হচ্ছে মেলবন্ধন। তোমার আর আমার মধ্যে একমত কখন হবে জানো? বা তোমার আমার মধ্যে ভালোবাসাটা তখনই থাকবে যখন আমাদের মধ্যে হারমোনি হয়। এই শব্দগুলিকে অন্যভাবেও শেখা যায়, আমরা জাস্ট একটা পদ্ধতি দেখাচ্ছি, আরো দুইটা কিন্তু আসতেছে সামনে, রাইট? এরপর দেখে অ্যাডোর, অ্যাডোর মানে হচ্ছে ভালোবাসা পূর্ণ, রাইট? সো ভালোবাসা জি। দিয়ে যতগুলো শব্দ হয়, জি। হইতে পারে, অ্যামোরাস হইতে পারে, অবসেসড, লুমিনারি, ভ্যানাবোলেন্ট, অ্যাফেকশনেট, সিম্প্যাথি, হারমোনি, অ্যাডোর, সবগুলো হচ্ছে ভালোবাসা রিলেটেড। ফাইন, ওকে। তারপরে শব্দটা দেখো, তারপরে শব্দটা কি আসছে দেখো তো এখানে, ঝামেলা। 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 তাহলে ঝামেলা নিশ্চয়ই হচ্ছে মানে আরামের জিনিস, তাই না? না জি না। স্যার, না স্যার। ঝামেলা কি মানে কি ভাল লাগে না খারাপ লাগে? বিরক্তিকর। খারাপ লাগে? জি। জি। ওকে ফাইন। তাহলে ঝামেলা, দেখো এই এখানে যতগুলো শব্দ নিয়েছে এগুলো স্মার্ট ওয়ার্ড, এবং এই শব্দগুলো তোমার শুধুমাত্র যে কম্পিটিটিভ এক্সাম ব্যাপারটা এমন, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, ব্যাংক, বিসিএস, তোমার ইভেন ইউনিভার্সিটিতে যখন তুমি যাবা তখন এই স্মার্ট ওয়ার্ড হিসাবে এই ওয়ার্ড গুলো খুব কাজে লাগবে। এবার দেখো ঝামেলা, এই ঝামেলা শব্দগুলো যতগুলো আছে, মানে ঝামেলা দিয়ে যত শব্দ হয় সবগুলো ঝামেলা রিলেটেডই, বুঝছো? মানে ঝামেলা দিয়ে নিশ্চয়ই হচ্ছে খুব আরামের জিনিস হবে না নিশ্চয়ই। তাহলে আমরা দেখি ঝামেলা দিয়ে কি কি হয়। ঝামেলা দিয়ে তুমি দেখো যেমন জারিং, জারিং হচ্ছে ঝামেলা। হ্যাবক, হ্যাবক মানে হচ্ছে যেমন এখন দেখো এই যে দেখ গতকাল কি চালাইছে প্যালেস্টাইন, ইহুদিদের উপরে বিশাল একটা, প্যালেস্টাইন হচ্ছে কি মোটামুটি বলা যায় ইসরায়েলের উপরে হ্যাবক চালাইছে, হ্যাবক ঝামেলা। অ্যাব্রেসিভ, তারপর হচ্ছে মেলস্ট্রম, এরাপশন, ল্যামেন্ট, অ্যাজাইটেশন, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে ঝামেলা রিলেটেড, প্রবলেম রিলেটেড, কজালিটিস রিলেটেড, তারপর হচ্ছে কি তোমার ট্রাবলসাম রিলেটেড। মানে ঝামেলাকে ইংরেজি করলে, মানে ঝামেলা দিয়ে যতগুলো আরো বাংলা হয়, মানে তুমি যদি আমার বলো ভাই ঝামেলার এরপরে কি কি আছে, মানে ঝামেলা দিয়ে যতগুলো বাংলা করতে পারবা এই সবগুলোর মিনিং হচ্ছে এগুলা রিলেটেড। জিয়ারিং, হ্যাভক, তারপর হচ্ছে অ্যাব্রেসিভ, মেলস্ট্রম, এরাপশন, ল্যামেন্ট, অ্যাজাইটেশন শব্দগুলো। এই যেমন অ্যাজাইটেশন শব্দটা হচ্ছে উত্তেজনাপূর্ণ, বুঝছো? তাহলে আমরা উত্তেজনাপূর্ণ, অ্যাজাইটেট, কাউকে যদি আমরা এই তুমি আমাকে অ্যাজাইটেট করতেছো কেন, এই তুমি খুবই ইরিটেটিং একটা মানুষ, রাইট? তখন আমরা বলি অ্যাজাইটেশন। আর এই অ্যাজাইটেশন শব্দটার মানে আমরা একটা, যেমন আমরা এখন কি আছে একটা এক ধরনের একটা আমাদের একটা উত্তেজনা আছে, বা একটা চঞ্চল বা অস্থিরতা, উত্তেজনা বলা যায় না, অস্থিরতা বলা যায়, রাইট? যেমন হচ্ছে প্যালেস্টাইন হচ্ছে ইসরায়েলের ইস্যুটা নিয়ে, তারপর হচ্ছে রাশিয়া এবং হচ্ছে ইউক্রেনের ইস্যু নিয়ে, এই যে একটা অ্যাজাইটেট করা, উত্তেজনাপূর্ণ করা কাউকে, হচ্ছে এই জিনিসটা হচ্ছে ঝামেলাপূর্ণ করা। এই প্রত্যেকটা শব্দ হচ্ছে বিরক্ত করা। ঝামেলা রিলেটেড, বুঝছো? এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি রিলেটেড, ঝামেলা রিলেটেড। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে আমরা যদি একটু রিভিশন দিই পিছন থেকে, তাহলে দেখো আমরা অনেকগুলো শব্দ শিখেছি। আমরা গ্রুপ বেস লার্নিং শুরু করছিলাম কি দিয়ে, মোয়ে মোয়ে দিয়ে, রাইট? মিনিংলেস, পয়েন্টলেস, ফাইন, রাইট? এরপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে, আমরা জাস্ট দেখাইলাম যে জাস্ট আমাদের এই জিনিসটা, তাহলে গ্রুপ বেস লার্নিং এটা কি করা যায় কি যায় না, মানে এখানে মানে গ্রুপ বেস লার্নিং কি পসিবল? পসিবল। জি। পসিবল না গ্রুপ বেস লার্নিং? গ্রুপ বেস লার্নিং কিন্তু পসিবল। দেখো আমরা যদি এরকম 8টা 10টা গ্রুপে করার কারণে, আমি জাস্ট তুমি খেয়াল করো আমরা এই গ্রুপ বেস লার্নিং এ কয়টা শব্দ হয়ে গেছে আমাদের, এখান থেকে 6টা, এখান থেকে 6টা, এখান থেকে তুমি ধরো 7 8 9 10 11 12 13 14, তারপর হচ্ছে 15 16 17 18 19 20 21 22 23 23 এর পরে 24 25 26 27 28, 28 এর পরে হচ্ছে 28 5 33, 33 হচ্ছে 34 35 36 37 38 39 40, 40 তারপর হচ্ছে 40 41 42 43 44 45 46 47 48 49, তারপর হচ্ছে 49, আর হচ্ছে ওইখানে হচ্ছে 7টা,
তাহলে হচ্ছে 56টা। হ্যাঁ, তার মানে দেখো 56টা শব্দ শিখতে আমাদের লাগছে মাত্র 7টা ওয়ার্ড, কারণ 7টা কি কি ময়ে ময়ে লাগছে, তারপরে কি লাগছে সমস্যা, সমাধান, ঝামেলা, ভালোবাসা, এগুলাই তো লাগছে নাকি? তার মানে দেখো আমরা 7টা শব্দ থেকে আমরা 56টা মানে 56টা শব্দকে আমরা 7টা গ্রুপে নিয়ে আসছি। ফাইন, এই গ্রুপটাকে এইটাকে বলা হয় গ্রুপ বেসড লার্নিং। এটাকে বলা হয় গ্রুপ বেসড লার্নিং। তার মানে আমরা শব্দকে এই গ্রুপ বেসড লার্নিং করে আমরা শিখতে পারি। তোমার কাজ হচ্ছে এখন ধরে মুখস্থ করার দরকার নাই। তুমি আমাকে বললা যে ভাই 10 মিনিট পর আমার তো শব্দটা মনে নাই, দরকার নাই মনে রাখার। তোমার যে কাজটা করতে হবে, তুমি আবার কালকে একটু আবার একটু শোনো, তাইলে হবে। আবার 5 দিন পর একটু শুনলা, আবার 15 দিন পর একটু শুনলা, তাহলে এটা শব্দটা গেঁথে যাবে তোমার। তার মানে 56টা শব্দকে আমরা 7টা গ্রুপে নিয়ে আসলাম। এরকম করে টোটাল বলা যাবে শব্দ আমরা মোটামুটি 50টা বা 55টা গ্রুপ তোমাদেরকে আমরা শেখাবো। 55টা গ্রুপের মধ্যে 800 650 থেকে 800-র মতো শব্দ কভার করবে আমাদের। ফাইন, এবার দেখো আমাদের পরবর্তী শব্দ শেখার যে প্রক্রিয়াটা, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে নেমোনিক পদ্ধতিটার নাম কি? নেমোনিক। দেখো এই যে নেমোনিক শব্দটা ইটসেলফ ইজ এ নেমোনিক, এটা একটা শব্দ কিন্তু নেমোনিক। আচ্ছা, এই যে দেখো আমরা একটা কাজ করি। আচ্ছা ধরো আমরা যদি বলি তোমার তোমার আমাকে ড্যাশ নাই। আচ্ছা, এটার মানে কি বলো? আমরা বাংলিশ টাইপ করলাম, ধরো কেউ মেসেজ পাঠাইলাম, এটার মানে কি? তোমার আমাকে মনে। তার মানে কি MANE, মনে, রাইট? হ্যাঁ মনে, তাই না? ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখি, এই যে এইটা, তাহলে আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে কি বলতে পারি? মনে বলতে পারি না? মনে বলতে পারি না? মনে। এবার এটাকে আমরা কাজ করতে পারি মনে মন, মনে মন। তার মানে এটা শব্দটা দুইটা ভাঙলাম, একটা হচ্ছে মনে, একটা হচ্ছে মন। মনে মন, তোমার যখন মনে মন দিয়ে তুমি কোনো কিছু একটা পড়ো, সেই জিনিসটাকে নেমোনিক বলে, বুঝছো? তাইলে আবার আমরা দেখি মনের সাথে মনের সংযোগ করে কিভাবে পড়তে হয়। তো এটা হচ্ছে সেকেন্ড প্রক্রিয়া। তুমি অনেক জায়গায় নেমোনিক্স দেখবা, বাট আমি নেমোনিক্স ব্যক্তিগতভাবে অনেক পড়াই না। মানে আমি যেটা পড়াই তৃতীয় মেথডসে, এবং তৃতীয় মেথডসটা হচ্ছে সবচেয়ে বেশি ওয়েল অ্যাকসেপ্টেড। এবার দেখো নেমোনিক্স এর প্রথম যে শব্দটা দেখো ডিলেমা আছে, কি আছে? ডিলেমা প্রথম শব্দ তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, ফেসবুকে যারা যুক্ত আছে আমি তাদেরকে আসলে জানি না তাদের কি খবর। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ স্পষ্ট, বা দেখতে পাচ্ছ কি? মানে ফেসবুক থেকে যারা ক্লাসটা করছো, বা তোমাদের কাছে কি মনে হচ্ছে? মানে ইফেক্টিভ মনে হচ্ছে কি, বা তোমাদের কাছে খুব পেইন মনে হচ্ছে যে তোমাদেরকে বার্ডেন দেওয়া হচ্ছে, বা তোমাদেরকে খুব বেশি পেইন দেওয়া হচ্ছে? ব্যাপারটা কি এমন? আমাকে একটু ফেসবুকে যারা যুক্ত আছে তাকে একটু কাইন্ডলি জানাইতা। ওকে ফাইন, গ্রেট। আচ্ছা গ্রেট, ও ফাইন। এবার দেখো তোমাদের প্রথম যে শব্দটা দেখো, এটাও আমি বেশি মানে এই মেথডসে বেশি পড়াই না। এই মেথডস 500 থেকে 500+ শব্দ পড়ানো যায়, ইভেন আমাদের পিডিএফও আছে। বাট এই মেথডসে বেশি শব্দ আমি পার্সোনালি পছন্দ করি না, বাট অনেকের মনে থাকে। তাহলে দেখো এই মেথডসটার নাম যেন কি? মনে মনে, মনে 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 মন। এখন মনে মন না, এটাকে ইংরেজিতে আবার দেখো, এটা পরীক্ষা প্রশ্ন আসছে নেমোনিক মানে কি? নেমোনিক, হ্যাঁ এটাকে উচ্চারণটা কি? ইংরেজিতে উচ্চারণ হচ্ছে নেমোনিক। নেমোনিক, হ্যাঁ নেমোনিক। নেমোনিক এমটার উচ্চারণ হয় না, এমটা সাইলেন্ট থাকে, বুঝছো? এবার চলো আমরা প্রথম শব্দটা দেখি, ডিলেমা। ডিলেমা জিনিসটাকে, আচ্ছা ডিলেমাকে আমরা এই ক্ষেত্রে যে কাজটা করব, আমরা আমাদের মতো করে প্রনাউন্সিয়েশনটা করব, আমরা আমাদের মতো করে শব্দটা ভেঙে নেব। আচ্ছা মনে রাখবা, কোন শব্দের মধ্যে যদি DI থাকে তার মানে শব্দটা মানে দুই বুঝায়। কি বুঝায়? যেমন আমরা ডাইসিলেবল বলতাম না, ডাইসিলেবল, ডাইকোটমি, মানে দুই যদি বুঝায়, দুই তার মানে হচ্ছে ডাই হয়। ডাইসিলেবল মানে ডাই মানে হচ্ছে দুই। হ্যাঁ আচ্ছা, এখানে একটা শব্দ আছে লিমা, তার মানে দুই লিমা। কি লিমা? দুই লিমা। দুই লিমা। ধরো আমাদের মধ্যে অনেকেই, বুঝছো, সে অনেক ঝামেলায় পড়ে যায়, মানে তার জীবনে দুইটা লিমা চলে আসে। আনফরচুনেটলি সে তখন না খুব কনফিউজ হয়ে যায়, সে কোন লিমার দিকে যাবে। এই যে সিচুয়েশনটা, মানে দুই লিমা যখন লাইফে চলে আসে, সে কোন দিকে যাবে, এই সিচুয়েশনটাকে ডিলেমা বলে। কি বলে? ডিলেমা। হ্যাঁ ডিলেমা। এই ডিলেমা মানে শব্দটা মানে হচ্ছে কনফিউশন। ডিলেমা শব্দটা মানে কি? কনফিউশন। হ্যাঁ তার মানে আমরা বলতে পারি কি, ডিলেমা মানে কনফিউশন, ডিলেমা মানে দুই লিমা।
তো দুই লিমা যখন লাইফে পার্সোনালি আসে, আমরা মানে আমার মানে মানুষ বলতে পারবে, অন্যরা তোমাদের মধ্যে অনেকে আছো যে দুই লিমা যখন পার্সোনালি চলে আসে তখন আমরা কি হয়ে যাই, কনফিউজড হয়ে যাই। এই কনফিউজিং সিচুয়েশনটাকে বলা হয় তোমার ডিলেমা। আচ্ছা, তারপরে শব্দটা দেখি ক্যাজুয়াল, কি আছে? ক্যাজুয়াল। ক্যাজুয়াল। আচ্ছা, এটাকে আমরা জাস্ট ক্যাজুয়াল, এটাকে আমরা কাজল মনে করি। কি মনে করি? কাজল। কি? কাজল। কাজল, রাইট। ওকে, কাজল। কাজলকে এটাকে মানে আধুনিক ভাষায় মনে আইলাইনার বলে, আমি জানি না আইলাইনার বলে না এটাকে, কি বলে এটাকে? এটাকে আইলাইনার বলে না ব্লাশ বলে, মানে কোন কিছু একটা বলে মনে হয়, তাই না? কি বলে এটাকে? নায়িকার নাম স্যার। কাজল, চোখে কাজল। চোখে যেটা দেয়, চোখে যায় দেয় না, এটাকে কি বলে? কাজলই তো বলা হয়। না, এটার স্মার্ট ভাষা আইলাইনার বলে মনে হয়। দেখছো? এটা দেখো, দেখো তুমি দেখবা কাজল মানুষ কখন পরে, মানে কিছু হাইড করার জন্যই তো, নাকি? মানে তুমি কিছু একটা হাইড করতে যাচ্ছ, তখনই তো তুমি কাজল পরবা, বা মানে তুমি তোমার রিয়েল সেলফকে যখন তুমি হাইড করতে যাচ্ছ। কাজল মানুষ কেন পরে? মানুষকে প্রতারিত করার জন্য। প্রতারিত ইন দ্য সেন্স দ্যাট, মানে কি বলা যায়, তাকে লুকানোর জন্য। হ্যাঁ, মন ভুলানোর জন্য, তাই না? আচ্ছা, জি। ধরো তুমি একটা কাজ করতে যাচ্ছ না, মানে তুমি একটা কাজ করতে যাচ্ছ না, আমি যদি কাজটা করার জন্য তোমাকে মারি, ধরো ব্যাট নিয়ে বসছি, ব্যাট নিয়ে বসে তোমাকে কাজটা করাইলাম, তার মানে তোমাকে আমি ফোর্স করছি। কি করছি? ফোর্স। হ্যাঁ, ফোর্স করা, যে তুই যাবি না, তোর মাইরে ফেলবো ধরে, এখন যাবে আমার সাথে, ওইটাকে হচ্ছে ফোর্স বলে। ফাইন। আচ্ছা, জোরপূর্বক। তোমাকে আমি ফোর্স করলাম না, তোমাকে আমি কি করলাম, লুপ দেখাইলাম বিভিন্ন বিষয়ে, যে তুমি যদি এই কাজটা করো তাইলে তোমাকে আমি এটা দিব, তুমি যদি কাজটা করো তাইলে তুমি আমাকে এটা পাবা। তার মানে তোমাকে, মানে কাজল পরে যেভাবে মানুষকে প্রতারণা করে, তোমাকেও ঠিক কথা দিয়ে আমি কি করলাম, কাজটা করাই নিলাম। এই জিনিসটাকে বলা হয় ক্যাজল। তার মানে কাজল পরা মেয়েরাই হচ্ছে কি করে, ক্যাজল করে, প্রতারণা করে। মানে হ্যাঁ, ক্যাজল মানে প্রতারণা করা। ক্যাজল মানে কি? প্রতারণা করা। ব্যাপারটা বুঝছো? প্রতারণা করে কোনো কাজ করাই নেওয়া। ফাইন, প্রতারণা করে কোনো কাজ করাই নেওয়াকে ক্যাজল বলে। এবার ওকে অ্যাডোরেবল। অ্যাডোরেবল, তাহলে অ্যাডোরেবল থেকে আমরা কাজ করি, অ্যাডোরেবল থেকে আমরা একটা কাজ করি, এটাকে আমাদের নিজেদের মতো করে ফেলি। ধরো আমি মানে বললাম যে ধরো আদর। আদরেবল। ফাইন, একটা জিনিস আদর, তাহলে আদর যদি কোনো জিনিসকে আমরা করার মতো হয়, সেই জিনিসটাকে আমরা আদরেবল বলি, তাই না? আদরেবল। তাহলে এই অ্যাডোরেবল শব্দটার মানে আদরেবল, মানে আদরেবল মানে কি? সুন্দর, যাকে মায়া লাগে, যে খুবই সুন্দর, যার মধ্যে একটা এক ধরনের হিপনোটাইজ করার একটা ব্যাপার আছে, ওই জিনিসটাকে আমরা অ্যাডোরেবল বলি। যেমন বাচ্চারা কি হয়, অ্যাডোরেবল হয়। তুমি দেখবা নর্মালি, তুমি দেখবা তোমার বন্ধুরা, মানে তোমার কোনো, বিশেষ করে মেয়েরা যখন প্রোফাইল পিকচার চেঞ্জ করে, ওর বন্ধুরা এসে তুমি দেখবা কমেন্ট করতেছে, হাউ অ্যাডোরেবল ইউ লুক, তুমি দেখবা প্রিটি। এই অ্যাডোরেবল মানে হচ্ছে ওই বিষয়টা বুঝায়। বুঝেছো নাকি বোঝা নাই? জি। ওকে, ফাইন। তো আমরা দুই লিমা, কাজল, অ্যাডোরেবল, এই শব্দগুলো প্রত্যেকটা যেগুলো নেওয়া হয়েছে, এই প্রত্যেকটা শব্দ কিন্তু তোমার ইয়া থেকে নেওয়া হয়েছে, কি যে বলে ভর্তি পরীক্ষা আসছে এমন শব্দ নেওয়া হয়েছে। এরপরে দেখো অ্যাগনি, কি আছে? অ্যাগনি। আচ্ছা, অ্যাগনি শব্দটাকে আমরা একটা কাজ করি, অ্যাগনি শব্দটাকে আমরা অগ্নি নামে দিয়ে দেই। কি নামে দিয়ে দেই? কি? অগ্নি। অ্যাডোরেবল মানে অগ্নি। দেখো এটাকে, ওটা যদি বাদ দিয়ে দেয় তাহলে মানে অগ্নি হয়ে যায় না? জি। কই যায়? তাহলে অগ্নি মানে কি? অগ্নি যখন আমাদের লাগে পেইন লাগে, তাই না? এই অ্যাগনি শব্দটা মানে হচ্ছে পেইন। আমাদের যখন আগুন লাগে তখন আমরা খুব পেইনফুল হয়ে যাই, তাহলে অগ্নি মানে হচ্ছে পেইন, অ্যাগনি মানেও পেইন, রাইট? কম্পেন্ডিয়াম। আচ্ছা, এখানে তোমাকে যদি পরীক্ষার মধ্যে অনেক বেশি দিয়ে কলম দিয়ে লিখো, তার মানে তুমি অনেক বেশি লিখছো, তাই না? জি। রাইট। আচ্ছা, এবার আমি তোমারে বললাম যে না, তুই পরীক্ষা কম দিবি, তোরে আমি কম্পেন দেয়াম। আমাদের কুমিল্লার ভাষায় কি বলে জানো? দেয়াকে কি বলে জানো? দেয়া, দেয়াম, খায়াম, জায়াম, দেখাম, রাইট? হ্যাঁ, জায়াম। তারা তোমরা এই, মানে তোমরা যদি কুমিল্লার কেউ থাকো, তোমরা মানে জানবা যে আমরা বলি জায়াম, খায়াম, দেখাম, গেসুত্তি, খাইসুত্তি, রাইট? এখন আমি তোমারে বললাম এই তাড়াতাড়ি লেখাটা শেষ কর, আমি তোর কম প্যান দেয়াম, বেশি প্যান দিতাম না, রাইট? আমি তোর বেশি প্যান দিতাম না, তাহলে কম প্যান দেয়াম। কম প্যান দেয়াম মানে কি? কম প্যান দিয়ে মানুষ কমই লিখতে পারে, তাই না? এই কম্পেন্ডিয়াম শব্দ মানে হচ্ছে তোমার সামারি করা। কি করা? সামারি করা। কোন জিনিসকে, হ্যাঁ, কোন জিনিসে যদি কম থাকে, দেখো কম, কম প্যান দিয়াম, কম প্যান দিয়ে মানুষ কিন্তু কি করতে পারে? কমই লিখতে পারে। কম প্যান দিয়ে কি বেশি লিখতে পারবে? না, পারবে। তার মানে কম্পেন্ডিয়াম মানে হচ্ছে সামারি লেখা। ওকে, এবার দেখো ডিবাকল।
এই ডিবাকল শব্দটাকে আমরা একটা কাজ করি ব্যাককল মনে করি। কি মনে করি? ব্যাককল। ব্যাককল। হ্যাঁ, ব্যাককল। তুমি যদি কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ে যাও, আমাদের যদি মন খারাপ হয়ে যায়, আমাদের যে সিচুয়েশনটা হয় এই সিচুয়েশনটাকে ডিবাকল বলে। মানে ডিবাকল মানে হচ্ছে তুমি ধরো একদম ফ্রাস্ট্রেটেড, তোমার অবস্থা খুবই খারাপ, তুমি একদম ব্যাককল হয়ে গেছো, মানে বলে না আমি পুরো ব্যাককল হয়ে গেছি, তখন আমার আসলে মানে আমার বিবেক কাজ করে নাই, তখন আমি আবেগ কাজ করছে। আবেগ কাজ করছে। হ্যাঁ, আমি কি একবারও বলছি যে আমি বুঝি নাই, আমি আসলে বুঝ ঠিকই ছিল, কিন্তু তখন আমি আর আমিও আবেগটা অপরাধী। আমি অপরাধী। আমি কি একবার বলছি আমি কোনো অপরাধ করি নাই? আমি অপরাধী, কিন্তু তখন আমার আবেগ অপরাধটা করছি। এই আবেগ অপরাধ করার পরে আমরা কি হয়ে যাই? ব্যাকল হয়ে যাই, বুঝছো? এই ব্যাকলের সিচুয়েশনটাকে ডিবাকল বলে, বুঝছো? ডিবাকল। তাহলে আমরা ডিবাকলকে কি বলতে পারি? ডিবাকল মানে যেটা একটা খারাপ সিচুয়েশন, ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন, একটা মানে যেখান থেকে হিল করা যাচ্ছে না, ওই সিচুয়েশনটাকে ডিবাকল বলে, রাইট? আচ্ছা, তোমাকে যদি আবার আমি বলি অ্যাডোরেবল শব্দটা মানে কি? অ্যাডোরেবল তার মানে তুমি গেস করতে পারবে, তুমি যদি শুনে থাকো। তারপর আমি যদি ডিলেমা, হ্যাঁ ডিলেমা, তারপরে তোমাকে যদি কম্পেন্ডিয়াম, তারপরে দেখো তোমাকে যদি আমি বলি হচ্ছে এখান থেকে ক্যাজুয়াল, হ্যাঁ অ্যাগোনি, অ্যাগোনি, তুমি কিন্তু রিলেট করতে পারবে। তার মানে দেখো একটা শব্দের সাথে যদি তুমি একটা গল্প মনে রাখো, তখন এই শব্দটাকে পরবর্তীতে দেখলে আমাদের মনে হয়ে যায়, রাইট? এই জিনিসটা হচ্ছে নেমোনিক হয়ে যায়, কি মনে হয়ে যখন যায়। আচ্ছা, এবার শব্দটার মধ্যে অ্যাবোমিনেশন। এই অ্যাবোমিনেশন শব্দটার মধ্যে তুমি যদি একটু খেয়াল করো, একটা খুব বাজে একটা ব্যাপার আছে। আচ্ছা, এই শব্দটার মধ্যে একটা আরেকটা শব্দ আছে, কেউ একটু খুঁজে বের করো তো কি আছে এই শব্দটার মধ্যে? আরেকটা শব্দ আছে, কেউ একটু বের করো তো কি শব্দ আছে বলো। নেশন। হ্যাঁ হ্যাঁ, ন্যাশন আছে। ন্যাশন ছাড়া আরেকটা শব্দ আছে, ন্যাশন ছাড়াও আরেকটা শব্দ আছে, ন্যাশন ছাড়াও আরেকটা শব্দ আছে, ন্যাশন ছাড়াও, ন্যাশন ছাড়াও এখানে আরেকটা শব্দ আছে, বলো কি থাকতে পারে এখানে, যেটাকে আমরা পছন্দ করি না, মানে যেটাকে আসলে আমরা পছন্দ করি না। যেমন বমি, কি আছে? বমি আছে না? বমি। হ্যাঁ, দেখো বমি কি আমরা কি পছন্দ? এটা ভিন্ন একটা বিষয় না, এটা খুবই একটা বিরক্তিকর বিষয়, রাইট? এই অ্যাবোমিনেশন মানে হচ্ছে তোমার মানে যে জিনিসটা আমার বিরক্তিকর, হ্যাঁ যে জিনিসটা বিরক্তিকর, যে জিনিসটা আমাদের পছন্দ না, এই জিনিসটাকে মানে অ্যাবোমিনেশন বলে। এবার মরবিড, কি আছে? মরবিড, মরবিড। এই মরবিড শব্দটার মধ্যে দেখো মর আছে, কি আছে? মর আছে না? জি, মর আছে না? এই মরবিড মানে হচ্ছে মর্মর অবস্থা। কি অবস্থা? মর্মর অবস্থা। হ্যাঁ, মর। তুমি আমরা এই কিছুক্ষণ আগে পরেই তোমাদেরকে হচ্ছে রুট ওয়ার্ডস দেখাবো, তুমি দেখবা মর দিয়ে যদি কোনো শব্দ হয়, কি দিয়ে শব্দ হয়? মর। এগুলো মৃত্যু রিলেটেড। কি রিলেটেড? মৃত্যু। একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো বেসিকলি হচ্ছে মৃত্যু রিলেটেড। আচ্ছা, তার মানে দেখো আমরা মরবিড শব্দটা যখন পাইলাম, আমরা নাম দিয়ে দিলাম কি এটার? আমরা মরবিড শব্দটা যখন পাইলাম, মর্মর অবস্থা, তাহলে মরিবান্ড, মরবিড এই শব্দগুলোর মানে হচ্ছে তোমার মর্মর অবস্থা, বুঝছো? আচ্ছা, এবার দেখো অ্যাকিউমেন। অ্যাকিউমেন্টটা শব্দটাকে আমরা মনে রাখি আইকিউ ম্যান দিয়ে। ধরো একটা ম্যান যার অনেক বেশি আইকিউ আছে, তার মানে অনেক বেশি আইকিউ থাকা যার মানুষ, তাকে আমরা অবশ্যই মেধাবী বলবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার মানে একিউমেন শব্দটা মানে হচ্ছে প্রচুর পরিমাণ মেধাবী, যারা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন তাদেরকে আমরা একিউমেন বলি, বুঝছো? একিউমেন। আবার সে বিফল, এই ব্যাফলকে আমরা মনে রাখি বিফল দিয়ে। ধরো তুমি যদি খুব বেশি কনফিউজড হয়ে যাও, তুমি যদি খুব বেশি ব্যাফল হয়ে যাও, তুমি যদি কনফিউজড হয়ে যাও, ওই জিনিসটাকে কি বলা হয়? ব্যাফল বলা হয়, ব্যাফল, রাইট? সো দেখো এখানে আরো ওয়ার্ডস আছে, আমি এগুলাতে যাইতে যাচ্ছি না, এগুলো আমি পরে পড়াবো তোমাদেরকে। এগুলা অনেক ওয়ার্ডস আছে, বুঝছো? এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে, আরো আছে, মানে মোটামুটি 500-এর মতো শব্দ আছে। তার মানে দেখো এই যে প্রক্রিয়াতে শব্দগুলো শিখলাম, 10টা শব্দকে 10টা গল্প দিয়ে, এই জিনিসটাকে কি যেন কি বলা হয়? মনেমিক, মনেমনিক, মনে ন্যামোনিক বলা হয়। কি বলা হয়? ন্যামোনিক, ম্যানোমিক, ম্যামনিক। হ্যাঁ ন্যামোনিক। ন্যামোনিক, ন্যামোনিক নিজেও একটা শব্দ। তার মানে হচ্ছে ধরো আমরা দুইটা জিনিসকে আমরা এই পর্যন্ত দেখলাম, হচ্ছে গ্রুপ বেসড ওয়ার্ডস লার্নিং, আর একটা দেখলাম কি ন্যামোনিক দিয়ে শব্দ শেখা। ফাইন। আচ্ছা, তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি আমাদের সাথে অনেকক্ষণ ছিলা। তোমার নাম কি? তোমার নাম কি? ওকে। আচ্ছা, এবার আমরা নতুন কাউকে আনমিউট করি, তার সাথে আমরা কথা বলি। পরবর্তী যে আমরা যার এখানে শব্দ হচ্ছে না, খুবই নেট কানেকশন ভালো, শুধুমাত্র সেই হাত তুলবা, বুঝছো? শুধু সেই হাত তুলবা। ফাইন। আচ্ছা, এবার আমাদের সাথে আনমিউট হচ্ছে কে ভাই? যে আনমিউট হবা আমার সাথে কথা বলবা, মানে আমি যে প্রশ্নটা করি সেই প্রশ্নটার হচ্ছে যথাযথ উত্তর দিবা, এবং আশা করি তোমরা বেনিফিটেড হবা। এবং
সবচেয়ে বেশি শব্দ যে প্রক্রিয়ায় আমরা শিখতে পারবো সেটা হচ্ছে এখনের প্রক্রিয়াটা। সেই শব্দ দিয়ে তোমাকে হচ্ছে এক ধরনের বলা যায় তুমি নিজে ক্রিয়েটিভ হইতে পারবা, মানে শব্দ দেখলে মিনিং বলে দিতে পারবা। কোনো জায়গায় ঘুরতে গিয়েছো, একটা শব্দ দেখলে আননোন, তুমি দেখে শব্দটার মিনিং বলে দিতে পারবা। ফাইন, ওকে। ইজ দ্যার এনিওয়ান? ওকে, মাঝারুল আর হচ্ছে সজল মল্লিক, তাই না? মাঝারুল এবং সজল মল্লিক শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে, সজল মল্লিক। আচ্ছা, সজল মল্লিক, দেখো আমার পরবর্তী যে শব্দগুলো এখানে তুমি একটু মনোযোগ দাও একটু। ওকে, এই যে মেথডসটা, এই মেথডটার নাম হচ্ছে রুট ওয়ার্ড। কি ওয়ার্ড? রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ড হচ্ছে শব্দটা যেভাবে উৎপত্তি হয়, যেমন তোমরা বাংলায় কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় পড়ছো, ওই ইংরেজিতে শব্দটা কেমনে আসছে, কোন জায়গা থেকে আসছে, সেই জিনিসটা হচ্ছে আমরা ক্লাসে দেখবো। আচ্ছা, এটা কাজ করো, দেখো এখানে প্রত্যেকটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট? জি স্যার। প্রত্যেকটা শব্দ দেখতে পাচ্ছ? তাহলে দেখো তো, প্রথম শব্দটা ইকুয়ালিটি, তারপর হচ্ছে ইকুয়েশন, তারপর হচ্ছে ইকুইলিব্রিয়াম, তারপর হচ্ছে ইকুয়ানিমিটি, ইকুয়েটেবল, ইকুইডিস্ট্যান্ট, ইকুইভ্যালেন্ট, আর এটা হচ্ছে ইকুয়েট, রাইট? প্রত্যেকটা শব্দের মধ্যে কমন কি আছে বলো তো? প্রত্যেকটা শব্দের মধ্যে কমন ইকিউ ইকুয়া আছে। কি আছে? ইকুয়া, রাইট? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তুমি যদি কোনো শব্দের মধ্যে ইকিউ এ দেখো, তার মানে এই শব্দটা মূলত হচ্ছে সমতা রিলেটেড। কি রিলেটেড? সমতা বা সেম রিলেটেড, বা ইংরেজিতে যদি বলি সেম। এবার দেখবা তোমাকে জাস্ট এটার কারণে তুমি প্রত্যেকটা শব্দকে গেস করতে পারবা, আমি মিনিং বলা লাগবে না। যেমন দেখো ইকুয়ালিটি, ইকুয়ালিটি শব্দটার মানে কি? তাহলে গেস করো তো কি হইতে পারে? সমতা। সমতা স্যার। ইয়েস। ইকুয়েশন, ইকুয়েশন মানে কি? সমীকরণ। সমীকরণ মানে যেটাকে আমরা সমান সমান করি। কি করি? সমান সমান করি। তুমি দেখবা সমীকরণ মানে কি, ধরো x প্লাস ওয়াই ইকুয়াল টু ধরো 2, বা এই জিনিসটাকে প্রমাণ করে x এর মানে, অর্থাৎ দুইটাকে ইকুয়াল করতে বলে, তাই না? এই জিনিসটাকে সমীকরণ বলে নাকি? হ্যাঁ স্যার। জি। আচ্ছা, এবার দেখো ইকুয়ালিব্রিয়াম। এই যে দেখো ইকুয়ালিব্রিয়াম, বলো তো ইকুয়ালিব্রিয়াম মানে কি? স্থিতিস্থাপকতা। জানি না স্যার। আচ্ছা, ইকুয়ালিব্রিয়াম হচ্ছে, ধরো আমি জিনিসটা দেখাই তোমাকে। ধরো আমার এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছ, দুইটার মধ্যে পানি দেখা যাচ্ছে কি? পানি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এখন এটার যে পরিমাণ পানি এবং এটার এই যে পরিমাণ পানি, এই দুইটাকে সমান? জি না স্যার। দেখো এটাতে একটু কম, এটাতে একটু বেশি, রাইট? জি। এখন দুইটা যদি আমি সমান করে দেই, তখনই সেটা হয়ে যাবে ইকুইলিব্রিয়াম। কি হয়ে যাবে? ইকুইলিব্রিয়াম, রাইট? এটাও সমান রিলেটেড। ইকুইলিব্রিয়াম। ইয়েস, ইকোনমিক্স এর মধ্যে তোমরা পড়ছো ইকুইলিব্রিয়াম হচ্ছে ইকুয়াল করে দেওয়া, ইকুইলিব্রিয়াম। তার মানে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, যেটাকে আমরা বলি ভারসাম্যপূর্ণ অবস্থা। তোমরা এটা মূল বইয়ের মধ্যে পড়েছো, ইকুইলিব্রিয়াম হচ্ছে ভারসাম্য। তাহলে ভারসাম্য কখন হয়? ভারসাম্য রক্ষা করা। যদি হ্যাঁ, তোমার ইনকাম 2 লক্ষ টাকা, আমার ইনকাম 500 টাকা, তার মানে কি ভারসাম্য হইছে? জি না স্যার। তুমি আইফোন 15 চালাও আর আমি একটা বাটন ফোন চালাই, আমাদের ভারসাম্য হইছে? জি না, হয় নাই। তোমারও আইফোন 15, আমারও আইফোন 15, তাইলে হবে কি ইকুইলিব্রিয়াম, রাইট? আচ্ছা, এবার দেখো ইকুয়ানিমিটি। এই দেখো ইকুয়ানিমিটি। আচ্ছা, মনে রাখবে এনিমি শব্দটা মানে হচ্ছে সোল। এই এনিম শব্দটা মানে এনিমি একটা শব্দ আছে না, এটাতে অনেকগুলো শব্দ হইছে, এগুলো আমি পরবর্তীতে দেখাবো। তোমার দুনিয়াতে যত শব্দ হয়েছে এনিমি দিয়ে, এই শব্দগুলো মূলত হচ্ছে তোমার ইয়া রিলেটেড, সোল রিলেটেড, আত্মা রিলেটেড। খেয়াল করো, যেমন আমরা এগুলো দিয়ে অনেক শব্দ আছে, যেমন আমি তোমাদেরকে দেখাই। যেমন এনিমেট বলি, আমরা বলি ইনএনিমেট, এই শব্দগুলো পাইছো না তোমরা? ইনএনিমেট। তারপর দেখো ম্যাগনানিমাস, এমএজি, ম্যাগনানিমাস, এনিমাস। এই সবগুলো হচ্ছে সোল রিলেটেড, আত্মা রিলেটেড। তোমার আত্মার মধ্যে যদি একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকে, মানে কামনেস, পিস থাকে, শান্তি থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে কি ইকুয়ানিমিটি। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার। তার মানে তোমার আত্মার মধ্যে যদি একটা শান্তি থাকে, একটা পিস থাকে, তখন ওই জিনিসটাকে আমরা বলি কি ইকুয়ানিমিটি। আর এনিমিটি মানে হচ্ছে সোল। হ্যাঁ, এনিমি শব্দটা মানে হচ্ছে সোল, আত্মা। আর ইকুয়া মানে সমান। তাহলে আত্মাদের মধ্যে সমান হয়, মানে পিস হয়, তখনই সেটাকে আমরা বলি ইকুয়ানিমিটি, রাইট? এবার দেখো 3 নাম্বার বিষয়টা, ইকুইটেবল। ইকুইটেবল মানে হচ্ছে সমান সমান। তুমি যদি মানে কাউকে যদি সমান করে তুলনা করতে পারো, তাইলে হবে কি ইকুইটেবল। এরপরে দেখো ইকুইডিস্ট্যান্ট। ইকুইডিস্ট্যান্ট, ধরো এই জায়গাটাতে আমি আছি, ধরো ঢাকা, এটা হচ্ছে ঢাকা। হ্যাঁ, ঢাকা থেকে
এই যে 100 কিলোমিটার দূরে, এই 100 কিলোমিটার দূরে ধরো কুমিল্লা, রাইট? আবার ঢাকা থেকে এটা হচ্ছে ধরো নর্থে, আবার সাউথের দিকে যদি যাও ফর এক্সাম্পল ধরো আমি বললাম মানিকগঞ্জ, এটাও 100 কিলোমিটার। তার মানে ঢাকা থেকে দুইটার ডিস্টেন্স কি ইকুয়াল ডিস্টেন্স বলতে পারি না আমরা? স্যার আপনার সাথে আমার দূরত্ব বলতে পারেন, আমি কুমিল্লায় আছি। আচ্ছা, মানে ওইটাই, মানে তাহলে আমরা ইকুয়াল ডিস্টেন্স বলতে পারি কিনা? জি স্যার। ঢাকা থেকে এটার যা দূরত্ব, এটার যা দূরত্ব, তার মানে দূরত্বটাকে ইকুয়াল, ডিস্টেন্সটা যেহেতু ইকুয়াল, তার মানে এটাকে আমরা ইকুয়াল ডিস্টেন্স বলতে পারি কিনা? জি। ওকে ফাইন। এবার আসি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট শব্দটার মানে হচ্ছে কি, ব্যালেন্স মানে কি? ব্যালেন্স ভারসাম্য। ভারসাম্য। তাহলে সমান যদি ভারসাম্য হয় সেই জিনিসটাকে আমরা ইকুইভ্যালেন্স বলি। কি বলি? ইকুইভ্যালেন্স। এরপর দেখি ইকুয়েট। ইকুয়েট হচ্ছে ভার্ব ফ্রম। কোন জিনিসকে যদি তুমি সমান করো তখন সেটা ইকুয়েট হয়। কি হয়? ইকুয়েট। তার মানে এখান থেকে যে শব্দগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা ইতিমধ্যে এসছে, যেমন ইকুইলিব্রিয়াম শব্দটা তোমরা দেখেছো, ইকুয়ানিমিটি শব্দটা, তারপর হচ্ছে ইকুইভ্যালেন্ট, এই শব্দগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, ইকুয়ালিটি এগুলো গুরুত্বপূর্ণ। তার মানে এই শব্দগুলোকে যদি আমরা মনে রাখতে চাই, ইকুয়া শব্দটা দেখলে আমাদের হয়ে যাবে। তার মানে আমরা যদি ইকুয়া শব্দটা দেখি, তার মানে এই শব্দটা যেন কি রিলেটেড বলো? এই এই সমতা রিলেটেড। সমতা রিলেটেড বা সমান রিলেটেড। তোমাকে জি। তোমাকে 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 প্রশ্ন যখন করছি তুমি উত্তর দিতে হবে, মানে সো দ্যাট উই ফিল উই আর এনগেজড, রাইট? সো অ্যাজ ইউ নো, অনলাইন ক্লাসে আমরা যখন কথা বলি তুমি মানে ফিল করবা যে ইউ আর ইন অফলাইন ক্লাস। মানে এভরিথিং, whenever you have any problem, feel free to ask us anytime you want. Just raise your hand and আমাদের সাথে যারা আছে তোমাকে আনমিউট করবে। মানে নেভার ফিল দ্যাট তুমি হচ্ছে এখানে মানে লেফট আউট, মানে ইউ আর নট প্রায়োরিটাইজড, ব্যাপারটা এমন না, রাইট? আচ্ছা, আপেল, সৃষ্টি, সৃষ্টি তুমি শুনতে পাচ্ছ? আপেল এবং সৃষ্টি? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার স্মৃতি। আচ্ছা, স্মৃতি শুনতে পাচ্ছ, রাইট? তার মানে ইকুয়া দিয়ে যদি কোনো শব্দ আসে আমাদের মনে থাকবে না ইকুয়া? জি স্যার, জি অবশ্যই। স্যার। জি স্যার। ওকে ফাইন। এবার দেখো আমাদের পরবর্তী শব্দ দেখো, প্রত্যেকটা শব্দের মধ্যে দেখো এমিয়েবল, এমিকেবল, এমিটি, এমোরাস, এমিকাস কিউরি, এনামোর্ড শব্দগুলো দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি। এই প্রত্যেকটা শব্দের মধ্যে কমন কি আছে বলো তো? কমন এমি। এমি আমি, আমি শব্দটা আছে। আমি, দেখো এই শব্দটার মধ্যে দেখো আমি আছে, আমি, আমি একটার মধ্যে আমু, আমি, আবার হচ্ছে আমু। তুমি যদি কোনো শব্দের মধ্যে মনে রাখবা আমি পাও বা আমু পাও, এই শব্দটা উৎপত্তিগতভাবে লাতিন ওয়ার্ড। এই শব্দটা মূলত লাভ বা ফ্রেন্ড রিলেটেড। কি রিলেটেড? লাভ। হ্যাঁ, লাভ বা ফ্রেন্ড। তোমার মূল বইয়ে শব্দগুলো আছে, যেমন এমিয়েবল। এমিয়েবল মানে হচ্ছে যেই মানুষটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ, যে জিনিসটা হচ্ছে ফ্রেন্ডলি, অমায়িক। অমায়িক, রাইট? আমি তোমাকে জি, মিনিং বলবো জি। না, একটা শব্দেরও মিনিং বলবো না। আমি তোমাকে যেটা করবো আইডিয়াটা বুঝাই দিব, কারণ মিনিং বললে তো মুখস্থ হইতেছে, আমি আইডিয়া বুঝাইতেছি তোমাকে। ঠিক, এমিয়েবল, তাহলে গেস করো। এমিয়েবল মানে বন্ধুত্বপূর্ণ, তাহলে এমিকেবল মানে কি? স্যার ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি ইয়েস জি। ইয়েস। তাহলে এমিটি মানে কি? এমিটি, এমিটি মানে কি? বন্ধুত্বপূর্ণ কি হয় এমইটি? বন্ধুত্বতা, যে তার সাথে আমার বন্ধুত্বটা থাকেনি, তার সাথে আমার বন্ধুত্ব ব্যাপারটা থাকেনি, রাইট? এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এমিটি হচ্ছে নাউন, রাইট? ওকে। জি। এমোরাস, এমোরাস শব্দটা কি? যে সুন্দর, যে বন্ধুত্বপূর্ণ, যে অনেক ভালো, যে অনেক হচ্ছে যার প্রতি আমাদের এক ধরনের একটা ভালোবাসাপূর্ণ একটা একটা দৃষ্টি থাকে, সেই জিনিসটাকে আমরা এমোরাস গুড বলি। কনসেপ্ট থাকে। এমোরাস। আচ্ছা, সরি কি বলছিলাম বুঝি না, আবার বলো। যার প্রতি গুড কনসেপ্ট থাকে আর কি। ইয়াস ইয়াস, এটাকে এমোরাস বলে, এমোরাস ফিলিং। আচ্ছা, এমিকাস কিউরি। দেখো এমিকাস কিউরি মানে, এমিকাস মানে হচ্ছে মনে রাখবা বন্ধু, আমি মানে বন্ধু, মানে বন্ধুত্ব রিলেটেড। শের সে এমিকাস কিউরি শব্দটা এটা সাধারণ জ্ঞানে তুমি পাবা। তোমার আদালতের বন্ধুকে, মানে আদালতের বন্ধু হচ্ছে বন্ধুদেরকে এমিকাস কিউরি বলে। এটা সাধারণ জ্ঞানে জিকে তে এটা আসে। জিকে 1 নাম্বার তোমাদেরকে পড়াই দিলাম, বুঝছো? ফ্রি দিলাম, ফ্রি। তাহলে এমিকাস কিউরি, এমিকাস কিউরি মানে হচ্ছে আদালতের বন্ধু। কারণ আমি মানে তুমি যদি পরীক্ষার মধ্যে আমি বা আমি পাও, আমু পাও, শব্দটা হচ্ছে ভালোবাসা রিলেটেড, ফাইন। আচ্ছা, এরপর দেখো এনামোর্ড। এনামোর্ড, এনামোর্ড মানে হচ্ছে এই এন দিয়ে, দেখো আমরা এটা ধরে নিতে পারি এবল। এবল মানে সক্ষম, তাই না? এবল জি। মানে সক্ষম। আচ্ছা, জি, স্যার। এনাবল মানে কি? এনাবল অক্ষম। করা। ওই বেটা, এবল মানে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এনটা প্লাস করে দিচ্ছি, এই দুইটা মিলে তখন ভার্ব হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। ওকে ফাইন। তার মানে এনামোর্ড শব্দটা মানে কি? ভার্ভ, ভার্ভ, ফাইন।
এটা হচ্ছে ভার্ব। এই এনামোর্ড মানে হচ্ছে কাউকে বন্ধুত্বপূর্ণ করা, সাজানো গুছানো বন্ধুত্বপূর্ণ করা, ওই জিনিসটাকে আমরা এনামোর্ড বলি। বুঝেছো নাকি বুঝো নাই? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। বুঝেছি। তার মানে কোনো জায়গায় আমি যদি আমি শব্দটা দেখি, আমি ওয়ার্ডসটা দেখি, আমি এটা লাতিন একটা লাতিন রুট, এই রুটটা হচ্ছে লাতিন, এই শব্দটা লাতিন থেকে আসছে, এটা মানে আমি ভালোবাসা রিলেটেড। ফাইন। আচ্ছা, এরপরে শব্দটা আমরা দেখি, এরপরে ওইটা ছিল ভালোবাসা রিলেটেড। এবার শব্দগুলো একটু পড়ো তো, কেউ একজন শব্দগুলো পড়ো, এখানে শব্দগুলো পড়ো, এগুলো তোমাদের মূল বই আছে, তোমাদের পিস এন্ড কনফ্লিক্টের শব্দগুলো আছে, বলে এই শব্দগুলো কি? স্যার বেল, স্যার বেলিগেরেন্ট, রেবেলিয়ন, বেলিকোস, বেলপোটেন্ট। ওকে, বেলপোর্টেন্ট, রাইট? ওকে ফাইন। তাহলে বেলিজারেন্ট, বেলপোর্টেন্ট, ওকে বেলপোর্টেন্ট, তার রিবেলিয়ন, বেলিকস, শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের মূল বই আছে রে ভাই, এগুলো কিন্তু তোমাদের মূল বই থেকে এই শব্দগুলো নেওয়া। আমি তোমাকে লিখে দিতে পারি, মানে আমি তোমাকে লিখে দিতে পারি যে তোমাকে এইভাবে শব্দ শিখাবে না কেউ। আর এই প্রত্যেকটা শব্দ আমরা শিখেছি আমাদের ডিপার্টমেন্টে, একটা আমাদেরকে একটা বই পড়ানো হয় মার্টিন লুইজের। এই মার্টিন লুইজের মোটামুটি বলা যায় ওখানে যত রুটস আছে পৃথিবীতে, অলমোস্ট সব রুটস ইংলিশের, মানে যতগুলো শব্দ আছে সবগুলোই হচ্ছে করোনার সময়, ওই যে করোনাতে 2 বছর বন্ধ ছিল তো, ওই সময় সবগুলো শিখে ফেলছিলাম, তো যার কারণে এগুলো কানেক্ট করা যায়। তো এটা মোটামুটি বলা যায় ওখানে ওই পুরো বইটার মধ্যে অলমোস্ট মার্টিন লুইসের একটা বই, নরম্যান লুইস, মার্টিন লুইস না নরম্যান লুইস, 2500 শব্দকে তুমি গেস করতে পারবে। ফাইন। তো আমরা চেষ্টা করবো এই শব্দগুলো তোমাদেরকে শিখাই দেওয়ার জন্য, মানে সবগুলা না, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট। ফাইন। আচ্ছা দেখো, কোন শব্দের মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে কমন একটা ওয়ার্ড দেখো, বেল, 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 আবার দেখো বেল, পাচ্ছ? বেল বেল বেল, রাইট? পাচ্ছ না? জি স্যার। জি। তুমি যদি কোনো শব্দের মধ্যে বেল পাও, এই বেল ছিল মূলত হচ্ছে গ্রিক ঝগড়ার দেবতা, মানে ঝগড়ার দেবতা। তাহলে বেল দিয়ে যতগুলো শব্দ আছে সবগুলো যে ফাইট রিলেটেড, ঝগড়া রিলেটেড। বেলিজারেন্ট, বেলিজারেন্ট হচ্ছে ঝগড়া প্রবণ, যুদ্ধংদেহী, যারা সবসময় ঝগড়া প্রবণ থাকে, যুদ্ধ, এই জিনিসটাকে বেলিজারেন্ট বলে, বুঝছো? বেলিজারেন্ট, যেমন ইউক্রেন রাশিয়ার মধ্যে একটা বেলিজারেন্ট রিলেশনশিপ। ফাইন। এবার হচ্ছে রিবেলিয়ন, তুমি ধরো ঝগড়া করছো, এটার পাল্টা হচ্ছে এটার একটা কি বলা হয়েছে, রিভার্স একটা প্রত্যুত্তর দিয়েছে, তখনই কি হয়? রিবিলিয়ন হয়, তাই না? রিবিলিয়ন মানে কি? রিবিলিয়ন পাল্টা আক্রমণ, এরকম কিছু। পাল্টা আক্রমণ, হ্যাঁ পাল্টা আক্রমণ। তো ঝগড়া করার পরে তোমার যদি আবার এটাকে ফিরাই দেয়, তখন সেটা রেবেলিয়ন। এবার হচ্ছে বেলিকস, বেলিকস মানে এটা হচ্ছে, তুমি অনেক মানুষ দেখবা, বুঝছো, অনেক মানুষ দেখবা, এ না শুধু শুধু মানে কোনো কাজ নাই, কাজ নাই, এর দেখলেই মনে হয় কি জানো, এ এমনই লেগে যাবে, মানে থাকে না কিছু পোলাপান, তুমি ক্লাসের মধ্যে দেখবা কিছু পোলাপান আছে, এর তুমি জিজ্ঞেস করছো, দোস্ত সকালে নাস্তা করছিস? বাদ দেওয়াটা, মানে এই সব সময় না তুমি দেখবা একটা মুড নিয়ে থাকে। এই ঝগড়াটে লোক। জিনিসটা ঝগড়াটে, আমাদের আমাদের এখানে ওদেরকে বলে খান্ডানি, বুঝছো? ঝগড়াটে। আর কি কি শব্দ বলে বলো তো? আর কি কি শব্দ ওদেরকে? খাউরা হতে পারে না? অ্যাটলিস্ট বাসাল বলা যায় স্যার। না, বাচাল তো হচ্ছে যারা কথা বেশি বলে। স্যার হাই টেম্পার্ড। হাই টেম্পার্ড, ইয়েস, হাই টেম্পার্ড। ঝগড়া মানে হচ্ছে সে ঝগড়া প্রবণ, সে ঝগড়া করতে চায় সবসময়। ওই জিনিসগুলো যেগুলো হচ্ছে আমাদের, তোমাদের সমাস মনে আছে না, বেতিহার বহুব্রীহি, বেতিহার বহুব্রীহি আছে না, ওই যে মারামারি, কাটাকাটি, রাহাজানি, চুলাচুলি, এই যে চুলাচুলি প্রবণ, আমরা এটা বলতে পারি কি, চুলাচুলি প্রবণ যাদের এই চিন্তা, তাদেরকে আমরা বেলিকস বলবো। কি বলবো? বেলিকস, রাইট। এবার সে বেলপোটেন্ট। আচ্ছা, বেল শব্দটা মানে কি বলতো? বেল, বেল মানে যেন কি? ওই যে ফাইট করা, ঝগড়া। ফাইট, ঝগড়া, রাইট। আচ্ছা, মনে রাখো, ঝগড়া। এই পোটেন্ট, তুমি মূল বইয়ের শব্দগুলো আছে রে ভাই, দেখো পোটেন্ট, মনে রাখবা এই পোটেন্ট শব্দটা, এই যে পোটেন্ট শব্দটা দেখতে পাচ্ছ, এই পোটেন্ট শব্দটা মানে হচ্ছে সক্ষম। পোটেন্ট মানে কি? সম্ভব। সক্ষম। আমি একটু পরে আরো অনেকগুলো ওয়ার্ডস দেখাই দিব। তাহলে গেস করো, বেল পোটেন্ট শব্দটা মানে কি? সক্ষম। কি সক্ষম? মানে যে ঝগড়া করতে সক্ষম। ইয়েস ইয়েস ইয়েস, তার মানে ঝগড়া করতে সক্ষম, ওদেরকে আমরা বলি বেলপোটেন্ট। কি বলতে পারি আমরা? বেলপোটেন্ট আমরা বলতে পারি। ইয়েস, বেলপোটেন্ট আমরা বলতে পারি, রাইট। তাহলে বেল দিয়ে কোনো শব্দ আমরা পোটেন্ট দিয়ে দেখবো, তাহলে পোটেন্ট মানে সক্ষম, তাই না? এবার চলো, তার মানে এই শব্দগুলো মনে থাকবে না? বেল, তাহলে বেল কি? বেলিজারেন্ট, রিবিলিয়ন, বেলিকস, তারপর হচ্ছে বেলপোটেন্ট, রাইট। এই শব্দটা তোমাদের মূল বইয়ে আছে, এই শব্দটা তোমাদের মূল বইয়ে আছে। ওকে ফাইন। এবার চলো আমাদের পরবর্তী রূপটা দেখি। দেখো পোটেন্ট, আমরা একটু আগে পোটেন্ট মানে শিখে গেছিলাম। পোটেন্ট মানে যেন কি? পোটেন্ট মানে সক্ষম। সক্ষম। আচ্ছা, সক্ষম। ইয়েস ইয়েস, পোটেন্ট মানে সক্ষম, রাইট। কোন শব্দের মধ্যে যদি ধরো ইম, ইম শব্দটা আসে, ইম, এই যে ইম আছে না, ইম,
জি স্যার। জি ইম শব্দটার মানে হচ্ছে নো। মনে রাখবা ইম শব্দটা মানে হচ্ছে নো। ইম শব্দটা মানে কি? স্যার No. নো। নো। নো যেমন খেয়াল করো, আমি বললাম মোবাইল। মোবাইল মোবাইল শব্দটার মানে কি? মোবাইল স্যার গতিশীল। গতিশীল। কিন্তু আমি যখন বলছি ইমোবাইল, তার মানে শব্দটার মানে কি হয়ে যায় বলো তো? স্যার অনড় বা গতিশীল না এরকম। মানে অগতিশীল। মানে যার কোনো গতি নাই, যে একদম স্থির হয়ে যায়, মানে অর্থাৎ মানে ধরো আমরা যখন বলছি যে মোবাইল হসপিটাল, মোবাইল হসপিটাল মানে কি? ধরো ড্যামরাতে কিছুক্ষণ, কারণ বাজার কিছুক্ষণ, তারপরে হচ্ছে ধরো ধামরাইতে কিছুক্ষণ থাকে, ওটাকে আমরা মোবাইল হসপিটাল বলি। আর যে জিনিসটা থেমে থাকে, যে জিনিসটা কোনো ধরনের ইয়া নাই, মানে চলছে না, থেমে গিয়েছে, ওই জিনিসটাকে আমরা বলতেছি ইমমোবাইল। ব্যাপারটা বুঝছো? তাহলে ইম শব্দটার মানে কি? স্যার নো। ইম শব্দটার মানে স্থির কি? থাকা। স্যার হ্যাঁ, স্থির থাকা, মানে যে জিনিসটা চলে না আর কি, যে শব্দটা, যে জি জিনিসটা চলে না, চলে এই না। জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা কি বলি? ইম বলি, তাই না? আচ্ছা, জি স্যার। যেমন আমরা বলি, জি খেয়াল স্যার। করো, খুব সহজ একটা জিনিস দেখো তোমরা, পসিবল। পসিবল মানে কি রে বাবা? স্যার সম্ভব। সম্ভব। পসিবল মানে কি? সম্ভব। সম্ভব। কিন্তু দেখো ইম যখন নিয়ে আসতেছি, তার মানে হয়ে যাচ্ছে কি? নো পসিবল, তাই না? নো পসিবল হয়ে যাচ্ছে কি? অসম্ভব। জি সম্ভব। অসম্ভব হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তুমি এরকম অনেক শব্দ আছে, ধরো এরকম তুমি আরো পাবা, ধরো ইম্পসিবল, তারপর স্যার হচ্ছে ইমোবাইল ইমপ্রবাবল। আমরা দেখলাম, তারপর হচ্ছে জাস্ট এই শব্দটা দেখলে না তুমি মাঝে মাঝে, মানে জাস্ট, মানে ওয়ার্ডটা দেখলে মিনিংটা করে নিতে পারবে এটা নেগেটিভ একটা ওয়ার্ড। এই যেমন ইম যদি দেখো, তার মানে গেস করে নেওয়া যায় না এটা মানে নো বুঝাইতেছে। জি জি স্যার। স্যার। জি স্যার স্যার। কারণ ইম, ইমপ্রবাবল কারণ কি হয়? ইমের মিনিংটা কি? স্যার নো এর না বোধক কোনো কিছু মানে বোঝাবে না। আর কি। হ্যাঁ, না। ভাই ভাই, সাউন্ড হচ্ছে। স্যার ওকে, ইমপ্রবাবল। হ্যাঁ, স্যার ইমপ্রবাবল। যেমন দেখো আমরা বলতে পারি যেমন পার্শিয়াল, যেমন পার্শিয়াল একটা শব্দ আছে না? পার্শিয়াল মানে কি? পার্শিয়াল। স্যার পক্ষপাতিত্ব। তাহলে ইমপার্শিয়াল মানে কি? বিপক্ষ। ইমপার্শিয়াল, নো পার্শিয়াল। নো পার্শিয়াল মানে সে কোনো পক্ষপাতিত্ব করে নাই, তাকে আমরা ইমপার্শিয়াল বলি, তাই না? নিরপেক্ষ। হ্যাঁ, জি নিরপেক্ষ। স্যার। ইমপার্শিয়াল মানে কি? ইমপার্শাল। ইমপার্শাল মানে হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ। তাহলে ইম শব্দটা মানে হচ্ছে নো। তাহলে এবার বাবারা গেস করো, পোটেন্ট মানে যেন কি ছিল? পোটেন্ট। সক্ষম। তাহলে সক্ষম। ইম্পোর্টেন্ট মানে কি বলো? অক্ষম। সক্ষম। অক্ষম, মানে নো পোটেন্ট, মানে যার কোনো সক্ষমতা নাই, তাকে আমরা ইম্পোর্টেন্ট বলি। আচ্ছা, এবার দেখো একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে ইম শব্দ দিয়ে যে নো হয়, শুধু ইম দিয়ে নো হয় না, নো হয় তিনটা প্রিফিক্স দিয়ে। এক হচ্ছে ইন দিয়ে হচ্ছে নো হয়, ইন দিয়ে নো হয়, আর একটা হচ্ছে ই দিয়ে নো হয়। এই তিনটা দিয়ে নো হয়। এগুলোতে অন্তত 50টা শব্দ আছে, আমি তোমাদের পরবর্তী সেশন গুলোতে দেখাবো, রাইট? ওকে। আচ্ছা, এবার দেখো এখানে একটা শব্দ দেখো, পোটেন্ট আছে। পোটেন্ট মানে যেন কি? কি পোটেন্ট? সক্ষম। 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 আচ্ছা, এই যে এখানে একটা নতুন একটা ওয়ার্ড পাইছো, অমনি। কি পাইছো? অমনি। মনে রাখবা, কোন শব্দের মধ্যে যদি অমনি থাকে, কি থাকে? অমনি। অমনি। এই শব্দ দিয়ে অল বুঝায়। কি বুঝায়? অল। কি বুঝায়? অল। অল। তার মানে আমি পোটেন্ট মানে সক্ষম, অমনি মানে অল, তার মানে গেস করো এই শব্দের মানে কি হইতে পারে? স্যার সব সব দিক দিয়ে সক্ষম। সব সর্বসক্ষম। বিষয়ে সক্ষম বা সর্বসক্ষম, রাইট? তার মানে জি স্যার। সর্ব সক্ষম। তার মানে অমনিপোটেন্ট কি? আল্লাহকে আমরা বলতে পারি অমনিপোটেন্ট, তাই না? জি স্যার। সর্বশক্তিমান। সর্বশক্তিমান, ইয়েস। তার মানে পোটেন্ট, ইম্পোর্টেন্ট, অমনিপোটেন্ট। এবার দেখো পটেনশিয়াল। পটেনশিয়াল মানে কি? যার সক্ষমতা আছে। আমরা মাঝে মাঝে বলি না রে বাবা রে, পড়াশোনা করো, তুমি যে পড়াশোনা করো তুমি পারবা, কারণ তোমার মধ্যে পটেনশিয়ালস আছে, পটেনশিয়ালিটি আছে, আমরা বলি না? তাহলে পোটেন জি শব্দ স্যার। মানে সক্ষম। পটেন্সি, এই পটেন্সি শব্দটার মানে হচ্ছে সক্ষম। ব্যাপারটা বুঝেছো? তার মানে পটেন্ট দিয়ে আমরা যদি দেখি, তার মানে সক্ষমতা রিলেটেড। ইম্পোর্টেন্ট মানে হচ্ছে অক্ষমতা রিলেটেড। অমনিপোটেন্ট মানে, অমনি শব্দটা মানে যেন কি? অল। মনে থাকবে তো নাকি? অল। জি জি। অল। তাইলে আবার দেখি ভর্তি পরীক্ষায় অমনি দিয়ে অনেকগুলো শব্দ আসছে, আমরা একটু দেখে আসি। যেমন এবার দেখো, এই প্রত্যেকটা শব্দের মধ্যে অমনি আছে, আছে না অমনি? জি জি স্যার। স্যার। তার মানে এই শব্দগুলো কি রিলেটেড? আমরা ধরে নিতে পারি অল রিলেটেড, রাইট? জি জি স্যার। জি। আচ্ছা, এর মধ্যে আমরা গেস করব, মানে আমরা মুখস্থ করবো না, গেস করো। অমনিপোটেন্ট, এটা আমরা ইতিমধ্যে শিখে গিয়েছি। অমনিপোটেন্ট মানে হচ্ছে কি? মাইটি। হ্যাঁ, মাইটি। অল এবার সক্ষম। দেখো, এবার দেখো প্রেজেন্ট। এই প্রেজেন্ট শব্দটা মানে কি বলো? স্যার উপস্থিত। উপস্থিত। তাহলে তাহলে অমনি প্রেজেন্ট মানে কি? স্যার সবাই উপস্থিত আছে এরকম। সবাই উপস্থিত। না, সবাই উপস্থিত না। অমনি প্রেজেন্ট মানে হচ্ছে সর্বত্র যে বিরাজমান, তাকে অমনি প্রেজেন্ট বলে। বুঝছো? সব জায়গায় যে বিরাজমান, তাহলে সব জায়গায় বিরাজমান কে?
সব স্যার জায়গায় যার উপস্থিতি, আল্লাহ। তার মানে এই সব এটা আল্লাহ, তার মানে আল্লাহকে আমরা কি বলি যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাই না? তাহলে অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট। ইয়েস। এবার দেখো অমনি সায়েন্স কি আছে, দেখো এখানে অমনি সায়েন্স আছে না? অমনি সায়েন্স। জি ওকে, স্যার সায়েন্স শব্দটা দিয়ে নলেজ বুঝায়, কি বুঝায়? নলেজ। নলেজ। মনে রাখবা এই সায়েন্স দিয়ে অনেক শব্দ আছে, কনসাইজ, কনসাইন্স, প্রিসাইজ, কনসেনসিয়াস, তারপর হচ্ছে এগুলা আবার একটা রুট, এগুলা দিয়ে আবার 8-10টা শব্দ, বুঝছো? এবার আসো তাহলে গেস করো অমনি সায়েন্স শব্দটা মানে কি, গেস করো। স্যার মানে যে বিজ্ঞানসম্মত। কি কি? যে সব জানে। স্যার বিজ্ঞান। বেটা আমি বলছি সর্বজ্ঞানী। আচ্ছা আমি সায়েন্স মানে বলছি বিজ্ঞান, বেটা সায়েন্স বিজ্ঞান না তো। বেটা সায়েন্স মানে নলেজ, নলেজ, নলেজ। স্যার সর্বজ্ঞানী। হ্যাঁ সর্বজ্ঞানী, তার মানে কি অমনি সায়েন্স মানে হচ্ছে সর্বজ্ঞানী। অমনি সায়েন্স শব্দটা মানে আমরা কি বলতে পারি? সর্বজ্ঞানী, যার সব বিষয় জ্ঞান আছে। হ্যাঁ, তার মানে আল্লাহকে আমরা মাঝে মাঝে বলি না অমনিশিয়েন্ট? তুমি দেখবা আল্লাহকে কিন্তু আমরা বলি অমনিশিয়েন্ট বলি, আল্লাহ হচ্ছে অমনিশিয়েন্ট, তাই না? আল্লাহ সব বিষয় জানে। জি। ওকে, তাহলে এবার গেস করো অমনি ডাইরেকশনাল মানে কি? অমনি ডাইরেকশনাল মানে কি? গেস করো। স্যার ডাইরেকশনাল মানে তো দিক, মানে দিক নির্দেশনা সব দিক দিয়ে কি দিক নির্দেশ দিক, মানে রাইট। স্যার আচ্ছা ফেসবুকে কমেন্ট করছো কেউ? আমি দেখছি না ফেসবুক, আমি জুমে যুক্ত তো। আচ্ছা অমনি ডাইরেকশনাল শব্দটা মানে কি? অমনি ডাইরেকশনাল, অমনি ডাইরেকশনাল মানে কি? ইয়েস, গুড। এখানে আব্দুল বারেক। সর্বনিয়ন্ত্রক। জি জি। সর্বনিয়ন্ত্রক। না, ডাইরেকশনাল মানে হচ্ছে দিকে, মানে সব দিকে যার মানে মানে তুমি আগে জিজ্ঞেস করলো ভাই কোন দিকে যাবো, আমি বললাম ওইদিকে যাও। তুমি বললো ভাই কোন দিকে যাবো, আমি বললাম যে ওইদিকে যাও। তার মানে এটা দিকে ডান বাম ঊর্ধ্ব উধ পূর্ব পশ্চিম সবই তো বুঝাইছি, তাই না? তুমি কি গেস করতে পারছো ওই দিক বলতে কি বুঝাইছি? জি না। অমনিডাইরেকশনাল মানে হচ্ছে কি মোটামুটি বলা যায় সব ধরনের যার একটা ইয়ে আছে তাকে আমরা বলি যে অমনি ডাইরেকশনাল। এই শব্দটার ব্যবহারটা একটু কম। হ্যাঁ আচ্ছা, না অমনি ডাইরেকশনাল মানে হচ্ছে সব দিকে যার হচ্ছে গতি, মানে সব দিকে যার চলমান। আমরা রাডার বলতে পারি, রাডার দেখবা অমনি ডাইরেকশনাল। সর্বমুখী বলা যায় স্যার। সর্বমুখী বলা যায়, ইয়েস অমনি ডাইরেকশনাল। হ্যাঁ সর্বমুখী তুমি তাকে বলতে পারো। ওকে, সর্বতোমুখী নুসরাত জাহান বা মাসুদ আজহার, এক্স্যাক্টলি মাসুদ আজহার, ঠিক বলছো, ফাইন। অমনি ডাইরেকশনাল। এবার দেখো অমনিভোর। আচ্ছা অমনি মানে যেন কি? অমনি, অমনি মানে all। all। আচ্ছা অল। আচ্ছা এই ভোর শব্দটা মনে রাখবা, আমরা এখনই শিখে যাই। ভোর শব্দটার মানে হচ্ছে ইট। ভোর শব্দটার মানে কি? ইট, খাওয়া। ভোর মানে কি? ইট। খাওয়া। ইট বা খাওয়া। খাওয়া। আর এবার চলো আমরা এবার এই শব্দগুলা দেখি। তাহলে এখানে ভোর মানে খাওয়া, ভোর মানে খাওয়া। অমনিটা আমরা ওই যে এখানেও পাবো, এখানে অমনিটা এখানে নিয়ে আসছি। ভোর মানে খাওয়া, ভোর মানে খাওয়া, ভোর মানে খাওয়া। আচ্ছা এবার আসো হার্ব। বলো, গেস করো হার্ব মানে কি? আর হার্বস, হার্বস, হার্বাল। হার্বস থেকে কি? হার্বস মানে হচ্ছে লতা পাতা, মানে বৃক্ষ। ইয়েস, যারা বৃক্ষ লতা পাতা খেয়ে বাঁচে তাদেরকে বলা হয় হার্বিভোর। যেমন তুমি গরু ছাগল, এরা হচ্ছে হার্বিভোর, বুঝছো? এবার দেখো কার্নিভোর। কার্নি শব্দটা মানে হচ্ছে মাংস, যারা মাংস খেয়ে বাঁচে তারা হচ্ছে কার্নিভোর। এবার আসো মাংসাশী অমনিভোর। প্রাণী। হ্যাঁ অমনিভোর মানে হচ্ছে কি? যারা হার্ব এবং কার্ন দুইটাই খায় তারা হচ্ছে অমনিভোরাস। যেমন মানুষ হচ্ছে কি? অমনিভোরাস। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার জি, বুঝছি। এই তিনটা জিনিস জি, এগুলো স্যার। হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে আসে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমাদের একটা শীট দেওয়া হয়েছে, তোমাদের ইংলিশের যদি পিছনের দিকে যাও তোমাদের শীট দেওয়া হয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের উপরে। অর্থাৎ পরীক্ষায় মাঝে মাঝে আসে দ্য এনিম্যাল মানে দ্য কাইন্ড অফ ক্রিয়েচার দ্যাট কনজিউম হার্বস আর কল্ড, তাহলে কি? হার্বিভোরাস। অন দ্য আদার হ্যান্ড যারা মাংস খায় তাদেরকে আমরা কি বলবো? কার্নিভোরাস। আর যারা সব Carnivorous। কিছু খায় তাহলে মানুষকে আমরা কি বলতে পারি? অমনিভোরাস। অমনিভোর। জি স্যার। অমনিভোরাস। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো থাকে। তারপর হচ্ছে ডিভোর। ডিভোর মানে হচ্ছে ধরো তুমি একটা প্রোগ্রামে গেছো, 3 দিন আগে খাওয়াটাও বন্ধ করে দিছো এই প্রোগ্রামে গিয়ে, বুঝছো? তুমি জানলা হচ্ছে সৃষ্টির বিয়ে, সৃষ্টি না সৃষ্টি কিনা স্মৃতি, স্মৃতির বিয়েতে যদি আমাদের সবাইকে বলে আমরা যাওয়া অন্তত 3-4 দিন আগে খাওয়া বন্ধ করে দিব, কারণ গিয়ে তো খাইতে হবে, তাই না? তো গিয়ে ধরো আমরা একদম আমাদের খাওয়া টাওয়া দিল, আমরা হচ্ছে গোগ্রাসে খাইতে শুরু করলাম, এটাকে বলে ডিভোর। ডিভোর মানে হচ্ছে গলাধকরণ করা। কি করা? গলদকরণ করা। জি। এবার আছে ভরাসিয়াস। ভরাসিয়াস মানে হচ্ছে যারা সবসময় বলে যে বা আসে না কিছু কিছু পাবলিক আধা ঘন্টা পর পর খিদা লাগে,
বা সবসময় খায় একটা ব্যবস্থা, শুধু খাওয়ার উপরে থাকে, ওরা হচ্ছে ভরাশিয়াস, রাইট? সো আমরা দেখলাম ভোট দিয়ে যদি কোনো শব্দ আসে, কবুতরের মতো এগুলো স্যার। হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, রাইট? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে দেখি আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা, আমরা একটু আগে জেনে আসছিলাম মর এই মর শব্দটা কি রিলেটেড? ডেথ রিলেটেড। কি রিলেটেড? ডেথ। Dead related. হ্যাঁ, তার মানে আমরা এখানে প্রত্যেকটা শব্দ দেখো মর্টাল, মর্টালিটি, মরবিড, মরিবান্ড, মর্টিফাই, মরোজ, তাই না? মর্টিফাই, মরোজ। তাহলে মর্টাল সবগুলো। মর্টাল মানে কি? মর্টাল মানুষ বলছে মরণশীল। মর্টালিটি রেট মানে কি? মৃত্যু হার। আমরা বলি না মর্টালিটি মৃত্যু হার। মরবিড মানে হচ্ছে মরি অবস্থা। আবার একই জিনিস মরিবান্ড মানে মরি অবস্থা। মরোজ, এই মরোজ শব্দটা মানে হচ্ছে মন খারাপ। এটাকে মনে রাখবা। রোজ মানে গোলাপ। হ্যাঁ, রোজ মানে হচ্ছে গোলাপ। রোজ মানে হচ্ছে গোলাপ। আর মরা গোলাপ, মর মানে কি? মরা। তাহলে মরা গোলাপ যদি হয় তো মন কি ভালো থাকে না খারাপ থাকে? খারাপ খারাপ। থাকে। খারাপ থাকে। তার মানে খারাপ এখানে থাকে। এখানে প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। তাহলে কি কি শব্দ? মর্টাল, মর্টালিটি, মরিবান্ড, তারপর হচ্ছে কি আমরা মর্টিফাই। প্রত্যেকটা শব্দ হচ্ছে কি ডেথ রিলেটেড। প্রত্যেকটা শব্দ ডেথ রিলেটেড। তার মানে দেখো আমরা যদি একটা রুটটা মনে রাখতে পারি, জাস্ট এই যে রুটটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের সবগুলো শব্দ কিন্তু কভার হয়ে যায়, তাই না? আচ্ছা, এরপরে দেখো পরবর্তী শব্দটা আমরা দেখি ডল। ডল শব্দটা মানে হচ্ছে, এই শব্দটা মানে হচ্ছে দুঃখ রিলেটেড। কি রিলেটেড? দুঃখ। গ্রিফ, যেটাকে আমরা ইংরেজিতে যদি বলি গ্রিফ, দুঃখ রিলেটেড। তাহলে দেখো ডলোরাস, ডলফুর, কন্ডোলেন্স, ইন্ডোলেন্স, রাইট? তাহলে ডলোরাস, এই ডল, আবার দেখো ডল, আবার দেখো ডল। তার মানে এই শব্দগুলো প্রত্যেকটা হচ্ছে গ্রিফ রিলেটেড। ডলোরাস মানে হচ্ছে যার মন মরা, যার হচ্ছে সবসময় মন খারাপ থাকে, সে হচ্ছে ডলোরাস। আবার দেখো ডলফুল, ডলফুল মানে হচ্ছে মন মরা, খারাপ, ও হচ্ছে ডলফুল। আবার দেখো কন্ডোলেন্স মানে হচ্ছে কারো মন খারাপ, তুমি যদি সহমর্মিতা জানাও তার মানে সেটা হচ্ছে কন্ডোলেন্স হইলো। ইন্ডোলেন্সও একই জিনিস, রাইট? তারপরে ডল মানে হচ্ছে কিসের সাথে রিলেটেড? মন খারাপের সাথে রিলেটেড, গ্রিফের সাথে রিলেটেড। অগ্নি, মনে আছে? এবার তোমরা বলো AGONY, এটার মানে কি বলো? একটু আগে বলে আসছি। তীব্র যন্ত্রণা স্যার। তীব্র যন্ত্রণা। ইয়েস, এটা অগ্নি মানে পেইনের সাথে রিলেটেড। তার মানে এগুলার সিনোনিম, রাইট? তাহলে তুমি দেখো সিনোনিম তুমি নিজে ক্রিয়েট করে ফেলতে পারো, অর্থ দেখলে তুমি নিজে গেস করতে পারবা। এবার আসো আমাদের পরবর্তী লাস্ট। তার মানে কি এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রুট ওয়ার্ড, মানে একটা রুট দিয়ে অনেকগুলো শব্দ শিখে ফেলা। যেমন দুনিয়াতে যদি কোনো শব্দের মধ্যে তুমি ব্যানে দেখো, কি দেখো? ব্যানে। এই শব্দটা মূলত হচ্ছে ভালো রিলেটেড। কি রিলেটেড? ভালো, অথবা ধরো গুড, অথবা ধরো কাইন্ড, অথবা ধরো মানে যত পজিটিভ, অথবা আমরা বলতে পারি কি পজিটিভ। এই ব্যানে শব্দটা মানে হচ্ছে কি পজিটিভ রিলেটেড। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝছি। ওকে, অন দ্য আদার হ্যান্ড ধরো মাল, এই মাল শব্দটা মানে কি বলো? মাল মানে ধরো এমনি মাল, ধরো মাল দিয়ে কোনো শব্দ না। মাল শব্দটা কি ভালো বুঝায় না খারাপ বুঝায়? মানে বলো তো। খারাপ। খারাপ মানে মাল দিয়ে কি শব্দ হইলো না হইলো ব্যাপার না। তুমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই। হ্যাঁ, যেমন ধরো নিউট্রিশন। হ্যাঁ, নিউট্রিশন একটা ওয়ার্ড, এটার আগে আমি মাল বসাই দিলাম, তাহলে মানে শব্দটা হয়ে যায় কি ম্যাল নিউট্রিশন, রাইট? জি স্যার। জি। আবার দেখো ফাংশন একটা শব্দ, এর আগে আমি ধরো মাল বসাই দিলাম, তাহলে এই শব্দটা হয়ে যায় কি মাল ফাংশন। তাহলে দেখো মাল শব্দটা নিজেও খারাপ, এবং এই শব্দটা যার সামনে বসে তাকেও কি করে ফেলে? নষ্ট করে ফেলে, রাইট? খারাপ করে ফেলে। জি স্যার। খারাপ করে ফেলে। মাল নিজেও খারাপ এবং মালের সাথে যে থাকবে সেও খারাপ হয়ে যাবে, মানে খারাপ হইতে বাধ্য। বুঝছো? ওকে, এবার আসো অন দ্য আদার হ্যান্ড, ব্যানে দিয়ে যদি কোনো শব্দ, এটা কি রিলেটেড যেন? ভালো। ভালো রিলেটেড। ওকে, আবার তাহলে আমরা বলতে পারি ব্যানের অ্যান্টোনিম মানে কি? মাল। আমরা ম্যাল, বাট আমরা ধরছি মাল। আর মালের অ্যান্টোনিম মানে কি? ব্যানে, রাইট? ওকে, তাহলে দেখো ব্যানে মানে গুড, বিনাইন। এই বিনাইন শব্দটা মানে গুড অথবা কাইন্ড। যারা ভালো, যারা হচ্ছে তোমার কি বলা যায় কাইন্ড হার্টেড, যারা পজিটিভ, তাদেরকে আমরা বিনাইন বলি। তাহলে গেস করো এটা অ্যান্টোনিম তাহলে কি হবে? জাস্ট ব্যানের জায়গায় মাল যুক্ত করে দাও, শব্দটাকে নষ্ট করে দাও, দূষিত করে দাও, তাইলে তো হয়ে গেল। এটা অ্যান্টোনিম হচ্ছে মেলাইন। বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে হচ্ছে যারা উদার, যারা মানুষের জন্য উদার, তাদেরকে আমরা বলি বেনেভোলেন্ট। অন দ্য আদার হ্যান্ড ম্যালভোলেন্ট মানে কি? যারা মানুষের জন্য উদার না, তাদেরকে আমরা বলি ম্যালভোলেন্ট। এবার দেখো বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল শব্দটা মানে কি? উপকারী, রাইট? উপকারী। অন দ্য আদার হ্যান্ড ম্যালফিশিয়াল শব্দটা মানে কি? তোমার অপকারী। আচ্ছা, বেনেডিকশন।
এই মনে রাখবা ডিক্ট দিয়ে অনেকগুলো শব্দ হয়, ডিক্ট, খেয়াল করো ডিক্ট। এই ডিক্ট শব্দটা মানে কথা, ডিক্ট মানে কি কথা, কথা ডিক্ট কথা শব্দটা মানে কি কথা কথা কথা। আচ্ছা আমি একটা স্লাইড অন করি, খেয়াল করো, এটা আমি আজকে স্লাইডে নাই। দেখো ডিক্ট মানে হচ্ছে কথা, ডিআইসি তে ডিক্ট মানে কথা। যেমন ডিক্ট দিয়ে তুমি অনেক শব্দ পাবা, যেমন তুমি পাবা ধরো ডিক্ট দিয়ে পাবা বেনেডিকশন, প্রথমেই তুমি পাবা বেনেডিকশন। তাহলে এবার গেস করো, ডিক্ট যদি কথা হয়, বেনে যদি ভালো হয়, বেনেডিকশন শব্দটার মানে কি বলো? ভালো কথা। ভালো কথা ভালো কথা, রাইট, দোয়া করে দেওয়া। ধরো আমি বললাম যে বাবারে বড় হোক, অনেক বেশি টাকা হোক, তুমি অনেক ঢাকায় 10টা বাড়ি করো, একটা বাড়ি আমাকে দিয়ে দিও, তোমাকে দোয়া করে দিলাম। তো এইটা হচ্ছে বেনেডিকশন। এই জিনিসটা কি? বেনেডিকশন। বেনিডিকশন তাহলে আবার বলো তো, যদি আমি কোনো জায়গায় এই শব্দটা দেখো, এই শব্দটার মানে কি? স্যার Yes, তিরস্কার করা বা মানে খারাপ কিছু বলা আর কি, খারাপ কথা। বদদোয়া করা, রাইট? তুই মর, জি। ঠেড়া বড়া মর, তোর উপরে অভিশাপ দিলাম। তা আছে না অনেক অনেক এরকম কথা বলে না? এগুলাকে বলা হয় ম্যালডিকশন। কি বলা হয়? ম্যালডিকশন। তার বলে দিলাম দোয়া করে খাইবি ভিক্ষা করি। দিলাম দোয়া করি, এটা তোমার বাসায় নোয়াখালী? খাইবি না স্যার, কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে? আর কুমিল্লার মানুষ তেমন না। আচ্ছা তারপর দেখো, না স্যার এটাতে তারপরে তুমি শব্দ পাবা ডিকটাম, পাবা ডিকটাম। তো ডিক্ট মানে বাণী, ডিকটাম মানে কথা, ডিকটাম মানে হচ্ছে বাণী, রাইট? তারপর ডিক দিয়ে তুমি আরো শব্দ পাবা, যেমন ধরো কন্ট্রাডিকশন। কি পাবা? কন্ট্রাডিকশন। তাহলে গেস করো তো কন্ট্রাডিকশন শব্দটার মানে কি? গেস করো কন্ট্রাডিকশন মানে কি? স্যার মানে দুই রকমের মত থাকে আর কি এরকম। ইয়াস, বৈপরীত্য কথা, মানে কথার মধ্যে কি আছে? বৈপরীত্য, রাইট? তাহলে আমাদের অনেক বন্ধু বান্ধব বলে না, এই 10 মিনিট দ্বারা আমি আধা ঘন্টা পরে আসতেছি। জি স্যার। হ্যাঁ, তার মানে এই কথার মধ্যে কন্ট্রাস্ট করতেছে, কন্ট্রাডিকশন। তাহলে বেনেডিকশন, ম্যালেডিকশন, ডিকটাম, কন্ট্রাডিকশন। এবার বলো তো বাবারে, তোমরা যেটা পড়ো এটাকে কেন ডিকশনারি বলা হয় বলো? এটাকে কেন ডিকশনারি বলা হয় বলো? স্যার বিভিন্ন কথার মানে যে সমাহার আর কি। ব্যতিক্রমী ওয়ার্ড থাকার কারণে। ইয়েস, এটার মধ্যে ব্যতিক্রমী প্রচুর অর্থ। পরিমাণ, না ব্যতিক্রমী না, মানে এটার মধ্যে প্রচুর পরিমাণ কথা থাকে, মানে প্রত্যেকটা শব্দ তো এক একটা কথা নাকি, মানে জি, স্যার। প্রত্যেকটা শব্দই তো এক একটা কথা। এই কারণে এই জিনিসটাকে বলা হয় ডিকশনারি। কি বলা হয়? ডিকশনারি। ডিকশনারি কারণ ডিকশনারির মধ্যে প্রচুর পরিমাণ ডিকশন থাকে, প্রচুর পরিমাণ ডিকশন কথা থাকে, থাকে। কথা থাকে। এই কারণে এটার নাম হচ্ছে ডিকশনারি। তার মানে তুমি যদি কোনো জায়গার মধ্যে ডিকশন শব্দটা দেখো, তার মানে ডিক শব্দটা দেখো, এই শব্দটা কি রিলেটেড? কথা রিলেটেড। তার মানে ডিক দিয়ে আরো ওয়ার্ডস আছে, আরো ওয়ার্ডস আমার জাস্ট মনে আসতেছে না, বাট স্লাইডের মধ্যে নাই। আমরা পিডিএফ এর মধ্যে আমাদের ডিক দিয়ে অনেকগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, রাইট? তাহলে কন্ট্রাডিকশন, তারপর হচ্ছে বেনেডিকশন, ভ্যালিডিকশন, তারপর হচ্ছে ইন্টারডিকশন আছে। ইন্টারডিকশন, খেয়াল করো, ইন্টারডিকশন। ডিকশন মানে যেন কি? কথা, কথা। রাইট? আর ইন্টারডিকশন মানে হচ্ছে যদি সরকারি কোনো নোটিশ তোমাকে দেয়, ওই জিনিসটাকে ইন্টারডিকশন বলে। কি বলে? ইন্টারডিকশন। ইন্টারডিকশন ইন্টারডিকশন বলে, বুঝছো? আচ্ছা, এটা আমরা পরবর্তীতে অন্যান্য স্লাইডেও পড়বো। আচ্ছা এবার দেখো, বেনেডিকশন পড়লাম, ম্যালডিকশন পড়লাম, এই দুটো শব্দ আমরা বুঝছি, মানে বুঝছি। জি স্যার। জি স্যার। ওকে, এবার দেখো বেনিফিশিয়ারি এবং ম্যালফিশিয়ারি। ধরো আমরা শব্দটা জানি না মিনিং, কিন্তু এটা বুঝতে পারি কিনা বেনিফিশিয়ারির অ্যান্টোনিম ম্যালফিশিয়ারি? জি স্যার জি অবশ্যই। স্যার। ওকে, আচ্ছা এটা বুঝতে পারি কিনা বেনিফ্যাক্টরের অ্যান্টোনিম ম্যালফ্যাক্টর? অবশ্যই জি, স্যার। স্যার। ওকে, আচ্ছা বেনিফিশিয়ারি জিনিসটাকে ধরো, তুমি বলতেছো ভাই এটা খুব, মানে তোমার নাম কি? স্যার আপেল। আপেল। তুমি আপেল বলতেছো যে ভাই সময় কাটতেছে না বা দিনটাকে প্রোডাক্টিভ মনে হয় না, আমি কি করতে পারি? তখন আমি তোমাকে একটা টিকটক অ্যাকাউন্ট খুলে দিলাম, যে এটাতে ভিডিও বানাও, তুমি অনেক বড় সেলিব্রিটি হইতে পারবা, এবং হচ্ছে তুমি মোটামুটি মানে সেলিব্রিটি হয়ে যেতে পারবা আর কি, প্রিন্স মামুনের মতো, বুঝছো? এখন ঘটনা হচ্ছে, এই যে তোমাকে আমি একটা ভালো কাজ করে দিলাম, হ্যাঁ, কাজটা কি করলাম? আমি করছি নাকি না, মানে কাজটা করলো কি? আমি। যে একটা ভালো কাজ করে, আমি কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? স্যার ভালো ভালোই তো, সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন। এটা খারাপ কাজ হয়েছে, বুঝছো? এই যে আমি আচ্ছা। কাজটা, খারাপ কাজটা করলাম, যে খারাপ কাজ করে তাকে বলা হয় মেল ফ্যাক্টর। কি বলা হয়? মেল মেল ফ্যাক্টর। ফ্যাক্টর। বেনিফ্যাক্টর এবার এই খারাপ কাজটার এটা মানে অপকারিতাটা তুমি ভোগ করবা না? জি স্যার অবশ্যই। এটাকে আমরা বলবো তুমি হচ্ছে এখানে ম্যালফিশিয়ারি। কি ফিশিয়ারি? মেল ফিশিয়ারি। যদি ধরো এবার আমি তো আর খারাপ কাজ করতে পারি না, আমি নিশ্চয়ই ভালো কাজ করি,
তাহলে ভালো কাজ যে করে তাকে বলা হচ্ছে বেনিফ্যাক্টর, আর ভালো কাজের সুবিধাটা যে পায় তাকে বলা হয় বেনিফিশিয়ারি। কি বলা হয়? বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি। ব্যাপারটা বুঝেছো নাকি বোঝো নাই? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। ওকে ফাইন। তার মানে বেনে। এবার দেখো এই শব্দগুলো তোমরা প্রচুর পাইছো, যেমন মেলাইস, মেলিগন্যান্ট, তারপর হচ্ছে আরেকটা শব্দ আছে মেলাইস, এই যে আমাদের মানে ইয়াতে তুমি পাবা MALAICE, মেলাইস। এটা আমাদের বৈদেশিক নীতির মধ্যে আছে না? MAL, মেলাইস, মেলাইস মানেটা কি? MALICE, মেলাইস। এই শব্দটা তো আমাদের বৈদেশিক নীতি হচ্ছে কি ফ্রেন্ডশিপ টু অল, মেলাইস টু নাম, তাই না? জি স্যার। এটা আমাদের বৈদেশিক নীতি, তোমরা জানো তো? না স্যার, এই প্রথম শুনলাম স্যার। হ্যাঁ, আমাদের বৈদেশিক নীতি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, মেলাইস টু নান, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারোর সাথে শত্রুতা না। তার মানে মাল যেহেতু আছে তার মানে নেগেটিভ, তার মানে মেলাইস, মেলাইস মানে হচ্ছে খারাপ কিছু, মেলিগন্যান্ট মানে হচ্ছে খারাপ, ম্যালফাংশন মানেও খারাপ, ম্যালকন্টেন্ট মানেও খারাপ। তার মানে আমরা মাল দেখলেই তো বুঝতে পারবো যে এটা খারাপ, বোঝা যায় না? জি জি। স্যার। আচ্ছা ফাইন। তার মানে আজকে এগুলা মোটামুটি বলা যায় এই পর্যন্ত। আমরা যদি একদম ফার্স্ট স্লাইডে চলে যাই, আমরা ফার্স্ট স্লাইডের আগেরটায় চলে যাই। আমরা বলেছিলাম তোমাদেরকে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র একটা সিনোপসিস দিব বা একটা সামারি দিব, যে আমরা 3টা প্রক্রিয়া শব্দ শিখতে পারি। 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে গ্রুপ বেসড লার্নিং, নিমোনিক্স এবং রুট ওয়ার্ডস। এই 3 প্রক্রিয়া শব্দ শেখা যায় কিনা? যায়। অবশ্যই যায় স্যার। ওকে, তোমরা এই 3 প্রক্রিয়াতে আগে কি পরিচিত ছিল? মানে এই প্রক্রিয়াগুলোর সাথে কয়টার সাথে পরিচিত ছিল? স্যার আমি রুট ওয়ার্ডস এর সাথে পরিচিত ছিলাম স্যার, আমাদের যে টেস্ট পেপার সলভিং ক্লাসের সময় একদিন শিখাইছিলেন আর কি স্যার, ওই যে জেনোসাইড এই টাইপের কিছু একটা ছিল বুঝি না, আবার বলো। স্যার। আপনি একদিন করাইছিলেন আর কি, মডিফায়ার্স এর প্র্যাকটিস করাচ্ছিলেন তো ওই দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ফাইন। মানে এমনি আর কোথাও মানে মানে ইয়া পাইছো, মানে আর অভিজ্ঞতা আছে পড়ার? না স্যার, আপনার কাছ থেকেই শুধু পড়তে পারছি। ওকে ফাইন। এবার দেখো আমরা এগুলোর মধ্য দিয়ে মোটামুটি এই কোর্স শেষে তুমি অন্তত তুমি দেখবা, এটা বলা যায় মানে 1000 শব্দকে, মানে তোমার জানা অজানা অন্তত 1000 শব্দকে আমরা শিখতে পারবো মুখস্থ ছাড়া। আজকের ক্লাসে আমি নিশ্চিত না কয়টা হয়েছে, তবে অন্তত আমার ধারণা 120টা প্লাস হইতে পারে। আমার ধারণা, আমি নিশ্চিত না। 120টা। কেউ কি লিখছো প্রত্যেকটা শব্দ? কে লিখছো প্রত্যেকটা শব্দ এখানে? এমন কেউ আছো যে প্রত্যেকটা শব্দই ভাই আমি লিখেছি বা আমি নোট করেছি, এমন কেউ আছো এখানে স্যার যে আমি সবগুলো নোট করেছি? লিখতে পারিনি স্যার, হয়তো বা অর্ধেকের মতো লিখছি। আচ্ছা, মানে সমস্যা নেই, পরে ক্লাসটা করে নিতে পারে। এমন কেউ আছে একটু হাত তোলো তো, বা একটা মেসেজ করো যে ভাই আমি প্রত্যেকটা শব্দ লিখেছি বা নোট করেছি। লিখছো? আমি লিখছি। নাজমা, ওকে, বৃত্তি, সামির লিখছো। আচ্ছা একটু গুনো তো, টোটাল কয়টা ওয়ার্ডস হয়েছে? টোটাল কয়টা ওয়ার্ডস হয়েছে একটু গুনো তো। টোটাল কয়টা ওয়ার্ডস হয়েছে? একটু ট্যাক্স করো তো একটু। টোটাল মানে পুরা ক্লাসে টোটাল? হ্যাঁ, মানে আজকে শেষ। আমরা মানে মানে ভোক্যাবস এর ক্লাস আলাদা করে হবে, বুঝছো? এগুলা মানে জাস্ট আমরা 3 পদ্ধতিতে দেখাইলাম, এই 3 পদ্ধতিতে ক্লাস আমাদের হবে। আজকে ক্লাস একটু পরে শেষ। ওকে, তুমি ক্লাসটা পরে করে নিও। ফারহানা, সৃষ্টি 124টা শব্দ, তাই না? তাহলে দেখো 124টা ক্লাস, তোমাদের কাজ হচ্ছে 124টা শব্দকে আবার হচ্ছে একটু রিডিং পড়বা। তারপর হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে রাখবা। এবার আসো আমরা একজন একজন করে আনমিউট করি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে বলো। প্রথমে হচ্ছে মুস্তাফিজুর রহমান, আনমিউট করো এবং সরাসরি তুমি আমাদেরকে প্রশ্ন করবা, মানে যে কোনো বিষয় নিয়ে, মানে মানে তোমার এই কোর্স নিয়ে কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা বা যে কোনো যেই জিজ্ঞাসাটা থাকুক সরাসরি সেই প্রশ্নটা করবো। মুস্তাফিজুর রহমান, যাদের প্রশ্ন আছে তারা হাত তুলো, আমি একজন একজন করে আনমিউট করছি। ওকে, মুস্তাফিজুর হাত তুলো এবং প্রশ্ন করো। জি না স্যার, আসলে পার্টিকুলার কোনো প্রশ্ন নাই, তবে খুব ভালো লাগছে ক্লাসটা করে আর কি। আমি ফার্স্ট জুম অ্যাপে ক্লাস করলাম। ওকে, মানে জুম কি মনে হয় এনগেজিং মনে হয় না? মানে অ্যাজ ইফ ইউ আর জাস্ট বিফোর দ্য টিচার মনে হয় না? জি স্যার, খুবই হেল্পফুল মনে হচ্ছে। ওকে ফাইন। তোমার এখন যদি মনে হয় যে ক্লাস তোমার পরে আবার এটা দেখা লাগবে, তুমি মাল্টিপলস টাইম দেখতে পারবা, কানে হেডফোন দিয়ে তুমি জাস্ট শুনতে পারবা। ফাইন। ওকে মুস্তাফিজুর, থ্যাংক ইউ। তুমি হাতটা নামাই ফেলো, যাদের প্রশ্ন নাই তারা হাত নামাই ফেলো, সো দ্যাট যারা পিছনে আসো তার জন্য সামনে আমি তাদেরকে দেখতে পাই। ওকে, মুস্তাফিজুর রহমান হাত নামাই ফেলো, মিউট করে ফেলো। সৃষ্টি, তোমার কোনো প্রশ্ন থাকলে সাথে প্রশ্ন করো। স্মৃতি স্যার আমি আজকে ফার্স্টে জয়েন হইছি। মানে আজকে ফার্স্ট জয়েন হয়েছে? পুরো ক্লাসটা করেছো তুমি? পুরো ক্লাস স্যার প্রথমে 5 মিনিট চলে গেছিল।
আচ্ছা, মানে পরবর্তীতে তুমি বুঝেছো, মানে যা পড়িয়েছি বুঝেছো? জি স্যার। আর ওকে ফাইন, জুমের যে ক্লাস হবে এর জন্য আমি ভর্তি হয়েছি এখানে। ওকে ওকে ফাইন। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। স্মৃতি, তুমি হাতটা নামায়া মিউট করে দিবা, প্রশ্ন শেষের সাথে সাথে মিউট করে দিবা এবং তুমি হাত নামায় ফেলো। ওকে, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌসী হ্যাপি, আনমিউট করো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো। জি স্যার, যে গ্রুপ ভার্ব গুলা আছে ওইখান থেকে কি মানে সবগুলা ওয়ার্ডের একটাই বাংলা দিয়ে কি আমরা লিখতে পারবো কিনা, মানে মিনিং গুলা কি গ্রুপ ভার্বের বাংলা একটাই দিতে পারবো কিনা? মানে গ্রুপ ভার্ব বলতে বুঝাইতেছো নাকি তুমি গ্রুপ বেসড লার্নিং গুলা বুঝাইতেছো? গ্রুপ কোনটা? মানে বেসড লার্নিং গুলা। একটাই মিনিং, মানে এই রিলেটেড মিনিং গুলো আমরা আইডিয়া বলছি। ধরো আমি বললাম ধরো সমস্যা, সমস্যা একটা আইডিয়া। সমস্যা রিলেটেড অনেকগুলো শব্দ হইতে পারে, যেমন ট্রাবল। সমস্যা রিলেটেড শব্দ হইতে পারে ঝামেলা, তাই না? এগুলো সবগুলোই তো সমস্যা নাকি? ওই আইডিয়ার যতগুলো আছে সবগুলো হচ্ছে ওই শব্দগুলো যাবে। ফাইন। জি, মানে বুঝতে পেরেছি যে মানে এই যেমন ঝামেলা হলে সবগুলা ঝামেলা দ্বারাই বুঝাচ্ছে, এরকম ভাবে যেমন সিনোনিম অ্যান্টোনিম গুলো লিখতে পারবো। ইয়েস ইয়েস, ট্রু ট্রু, ইয়েস। কিন্তু এক্সাক্ট বাংলাটা সবগুলার এক দিতে পারবো না, মানে বোঝার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ইয়েস ইয়েস, ট্রু ট্রু। আর এক্সাক্ট বাংলা কিন্তু মানে একটা যে আমরা যে দেখো ইংরেজিটা যখন হয়েছে, ব্যাপারটা এমন না যে আমাদের বাংলাটা মাথায় রেখে ইংরেজিটা হয়েছে, ব্যাপারটা এমন না। আমরা না। পরবর্তীতে একটার সাথে একটা জোর করে বাংলা মিলাই, যেটা কনটেক্সট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? কিন্তু এগুলোর কনটেক্সট অনুযায়ী আবার মাল্টিপল মিনিংস আছে। আমরা যখন লিটারেচার পড়বো, আমাদের তো প্রত্যেকটা ফার্স্ট পেপারের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের আলাদা আলাদা করে তোমাদের ডিসকোর্স থাকবে। তখন তোমাদেরকে আমরা দেখাবো যে একটা শব্দ কিভাবে কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, একটা শব্দের কনটেক্সচুয়াল মিনিংটা কি এবং হচ্ছে একটা ডিকশনারি মিনিংটা কি, এই দুইটার মধ্যে আমরা তোমাদেরকে শিখাবো। যে কনটেক্সচুয়াল মিনিংটা, এই মিনিংটাকে বলা হয় তোমার কননোটেটিভ মিনিং। কি মিনিং? কননো মিনিং। আর ডিকশনারিতে যে মিনিং, হ্যাঁ, কননোটেটিভ মিনিং, খেয়াল করো এই মিনিংটাকে বলা হয়। কননোটেটিভ। হ্যাঁ, যেমন দেখো এই যেমন ধরো একটা শব্দ, যেমন বলা যায় কি, ধরো প্যারা হয়ে যাইতেছে। কি হয়ে যাইতেছে? প্যারা। কি? প্যারা। প্যারা হয়ে প্যারা। যাইতেছে। আমি বললাম যে, ভাই প্যারা হয়ে যাইতেছে অনেক, বুঝছেন ভাই, প্যারা হয়ে যাইতেছে। আচ্ছা, এখন এই প্যারাটা যদি তুমি ডিকশনারিতে খুঁজো, এই প্যারার কিন্তু তুমি ডিকশনারিতে কোনো মিনিং পাবা না। পাবা প্যারা? না। পাইতে পারো। না। বাংলা ডিকশনারিতে প্যারা মানে পাইবা মিষ্টি, পাবা তুমি মিষ্টি, তাই না? জি। আচ্ছা, এখন আমি কি আমার ভাইরে কইছি ভাই প্যারা হয়ে যাইতেছে মানে মিষ্টি হয়ে যাইতেছে, এটা বুঝাইছি? না না। নাকি কি বুঝাইছে? ভাই কষ্ট হয়ে যাইতেছে, তাই না? ওকে, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যে শব্দটাকে ধরো প্যারা শব্দটাকে, এই যে প্যারা শব্দটা খেয়াল করো, এটা দুই ধরনের মিনিং হয়। একটা শব্দ হচ্ছে মিষ্টি, যেটা হচ্ছে কি ডিকশনারিতে তুমি পাবা। অন দ্য আদার হ্যান্ড কষ্ট, এটা পাবা তুমি কনটেক্সটের মধ্যে, তাই না? ওকে ওকে, এবার আমি শিখলাম যে প্যারা মানে কি মিষ্টি বা কষ্ট, প্যারা মানে কষ্ট। এবার আমি ধরো একজন ভাইকে বললাম, উনি বগুড়াতে ঘুরতে গেছে, এখন আমি বললাম যে ভাই আমার জন্য কিছু প্যারা নিয়ে আইসেন। এখন উনি আমার জন্য কি কষ্ট নিয়ে আসবে নাকি প্যারা নিয়ে আসবে? আরে মিষ্টি নিয়ে আসবে। মিষ্টি মানে মিষ্টি পেয়ারা নিয়ে আসবে। মিষ্টি, হ্যাঁ। হ্যাঁ, এন আমি হচ্ছে বোকা মানুষ, আমি একটা মিনিং এ জানি, উনি যেহেতু আমাকে শিখাই দিয়েছে প্যারা মানে কষ্ট, সুতরাং আমি ওখান থেকে কষ্ট নিয়ে আসছি, বুঝছো? তাহলে হবে না। তাহলে দেখো, এই মিষ্টি যখন বলছি, এই মিনিংটা আমি পাবো ডিকশনারিতে। যে মিনিংটা আমি ডিকশনারিতে পাবো, এই মিনিংটাকে বলা হয় ডিনোটেটিভ মিনিং। কি মিনিং? ডিনোটেটিভ। কি মিনিং? ডিনোটেটিভ মিনিং। ওকে, আর যে মিনিংটা তোমার কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, সেই মিনিংটাকে তোমাকে বলতে হবে কননোটেটিভ মিনিং। কি মিনিং? কননোটেটিভ মিনিং। ইয়েস, তোমাদের ভর্তি পরীক্ষায় কননোটেটিভ মিনিং আসে, দেখবা বলা হয় ওই কনটেক্সটের মধ্যে ওইটার মানে কি ছিল। যেমন কি লাস্ট পরীক্ষা একটা শব্দ ছিল না, পার। পার ছিল, আমাকে একজন প্রশ্ন করছিল ভাই পার আবার প্রিপোজিশন হয় কেমনে? ওই সিচুয়েশনের মধ্যে পার মানে হচ্ছে ইকুয়াল টু, পার মানে হচ্ছে কি ইকুয়াল টু। তো তোমাদের একটু ফোকাস করতে হবে কননোটেটিভ মিনিংটাতে। কোনটায়? কননোটেটিভ মিনিংটা। যেমন তোমরা যখন সুফিয়া কামালের কবিতা পড়ো না, এই যেমন ওই তাহারেই পরে মনে, উনি কিন্তু বারবার বলে শীত চলে গিয়েছে কিনা। আচ্ছা দেখো, শীত যে চলে গিয়েছে কিনা উনি বারবার যখন প্রশ্ন করে, ব্যাপারটা কি এমন ওনার শীতের কাপড়ের অভাব? না। তার মানে উনি শীত চলে যাওয়া বলতে উনি কি বুঝাচ্ছে? আবেগকে মানে বুঝে, আবেগকে বুঝাইছে।
না, উনি বুঝাচ্ছে দুঃখ চলে গিয়েছে কিনা, বিচ্ছিন্নতা বোধ চলে গিয়েছে কিনা, যে গ্রিফ চলে গিয়েছে কিনা, যে সেপারেশন হয়েছিল সেটা চলে গিয়েছে কিনা, বা যেটা হলোনেস ক্রিয়েট হয়েছে সেটা চলে গিয়েছে কিনা। তার মানে ওই কনটেক্সটের মধ্যে শীত মানে কিন্তু সিজন বুঝায় নাই, রাইট? সো যে মিনিংটাকে আমরা ডিকশনারিতে পাবো সেটাকে আমরা কি বলবো? ডিনোটেটিভ মিনিং। আর যে মিনিং ডিকশনারিতে পাবো কননোটেটিভ মিনিং। আমরা বেসিক্যালি ডিল করবো কননোটেটিভ মিনিংটা নিয়ে বেশিরভাগ সময়। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। কি জানো হ্যাপি। ওকে, পরবর্তীতে প্রশ্ন করবো আমাকে শুভ। শুভ, প্রশ্ন করো। শুভ, কোয়েশ্চেন করো, কোন প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, তুমি আমাকে প্রশ্ন করো সরাসরি। জি ভাইয়া, কথা হচ্ছে যে আমরা যে ভোকাবুলারি, হ্যাঁ, হ্যাঁ, আপনি গত ক্লাসে দেখাইছিলেন যে আমাদের ফার্স্ট পেপারে অনেকগুলো ভোকাবুলারি আসছিল। তো মানে আমরা কোনটাকে আমরা বেশি জোর দিব, মানে ফার্স্ট পেপারটাকে বেশি জোর দিব? মানে ফার্স্ট পেপার বইয়ে যেগুলো ভোকাবুলারি আছে ওগুলো কি আপনি দেখাই দিবেন? অবশ্যই ফার্স্ট পেপারের গুলা তোমরা তো ভাইরা নিজেরা একটু পড়ো, প্রত্যেকটা লেসন গুলো আগে পড়ো। আর আমি তো এমনি ক্লাস নিবই, ধরো আমি একটা ক্লাস নিব 300 শব্দ শিখাই দিলাম, আবার 15 দিন পরে একটা ক্লাস নিব, আবার ধরো 300 শব্দ শিখাই দিলাম। এটা তোমাদের সাপ্লিমেন্ট, কিন্তু তুমি এটার উপরে ভিত্তি কেন করবা? তোমার মূল বইটা পড়া লাগবে না? জি স্যার। হ্যাঁ, আর তুমি ভাইয়া শুধু মূল কথা হচ্ছে, বইটাই পড়ো, আর এক্সট্রা কোনো বই পড়া লাগবে না। আর ভাইয়া কথা হচ্ছে যে আপনার যে ভোকাবুলারি গুলা শিখাবেন আপনি, ওগুলা কি মানে পরের দিনই আমরা পরীক্ষা দিব? ব্যাচ যখন শুরু হবে তখন পরীক্ষা হবে, মানে ব্যাচের ক্লাসগুলা। এটা তো ফ্রি ক্লাসে আজকে মানে মানে ইয়া ছিল না, বাট ব্যাচে যখন হবে আর ক্লাসের পরেই পরীক্ষা থাকবে, মানে মেমোরি টেস্ট থাকবে, কনসেন্ট্রেশন টেস্ট থাকবে, পরের উইকলি টেস্ট থাকবে, মান্থলি টেস্ট থাকবে, অ্যাসেসমেন্ট টেস্ট থাকবে, অবশ্যই পরীক্ষা থাকবে। পরীক্ষা কেন আর থাকবে না? আর ভাইয়া এই যে অনেকক্ষণ ধরে আনমিউট ছিলাম, তো মানে যেগুলা ব্যাচ ভিত্তিক ক্লাস হবে ওগুলাতে কি সবাই যে আনমিউটই থাকবো, মানে মিউট করা থাকবে না, কথা বলতে পারবো আমরা কি সবাই? মানে প্রত্যেকটা ক্লাসে কথা বলতে পারবে কিনা সেটা? হ্যাঁ, প্রশ্ন থাকলে ওটা কথা বলবে। প্রত্যেকটা ক্লাসে আমাদের ক্লাস তো ফেসবুক লাইভ হবে না, মানে ফেসবুক লাইভ হবে কাদের, মানে কিছু কিছু ক্লাস ফেসবুক লাইভ হবে, না কিন্তু এগুলো তো তোমরা যারা পেইড ব্যাচ তোমাদের জুমে ক্লাস হবে। মানে আজকে যেমন হচ্ছে মিউট করা ছিল, তো তাই প্রশ্নটা করলাম। আছে কি করা ছিল? মানে মিউট করা ছিল, কথা বলতে পারছিলাম না আমরা। না না, ওইটা শোনো, ওইটা হচ্ছে কি, যখন আমরা বলি কি এই যে একটু আগে দেখছো আমরা জাস্ট সবাইকে আনমিউট করতে সুযোগ দিছিলাম, তখন যেটা হয়েছিল সবাই ওই যে মানে মিউট রেখে আনমিউট করে সবাই হচ্ছে ওই যে গরুর খাবার দিতে চলে গেছিল, ছাগল তুলতে চলে গেছিল, বুঝছো? তো তখন দেখা যাবে ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা হয়। এই কারণে আমরা তাদেরকে আনমিউট করব যারা হাত তুলবে বা কোনো প্রশ্ন থাকবে। হুদাই দেখা যাবে কি জানো, তুমি নিজে দেখবা বিরক্ত হয়ে যাবা। একটু আমরা কিন্তু প্রথমে সবাইকে সুযোগ দিছিলাম, একটা গরু বাজার বানাই ফেলছে। এখন তোমরা কি গরু বাজার চাও? তাহলে সমস্যা নাই, আমি এখান থেকে পুরো সাউন্ড কমাই দিয়ে আমি পড়াইতে থাকবো, পরে গরু বাজার রেকর্ডিং এ গরু বাজার শুনবা। তোমরা কি সেটা চাও? নাকি যে যার প্রশ্ন থাকবে সে হাত তুলবে আমরা আনমিউট করবো, সেটা চাও? না, এটাই ভালো হবে, মানে আমি সিস্টেমটা বুঝতে পারি নাই তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, যার প্রশ্ন থাকবে সে হাত তুলবে, আমরা তাকে আনমিউট করবো। ধন্যবাদ ভাই। না থাক, ধন্যবাদ ভাই। হ্যাঁ, তারপরে পরবর্তীতে আমাদের হাত তুলে রাখছে কাজী পথিক। আনমিউট করো কাজী পথিক, আনমিউট করো। স্যার, আজকে তো ফার্স্ট অভিজ্ঞতা আমার জুমে ক্লাস করার। তো এই যে আপনি যে 3টা টেকনিক শিখাইছেন, যে গ্রুপ ভিত্তিক, রুট ভিত্তিক যেগুলো আছে, সেগুলো আমার কাছে একদমই নতুন, এবং আমার কাছে মনে হয়েছে আমি অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক স্যারের ক্লাস করেছি, তবে এই টেকনিকটা আমার কাছে অনেক জোস লাগছে স্যার, একদম ব্যতিক্রমী ভাবে একদম একটা ক্লাস। আমরা এগুলো আছে মানে জাস্ট স্টার্ট হয়েছে, আমরা প্রচুর শিখবো, আমরা মানে পুরা সিরিজ আকারে শিখবো, পুরা সিরিজ আকারে। তুমি এরপরে আমি তো যে ক্লাসটা নিবো এটাতে 300+ ওয়ার্ড শেখাবো ইনশাল্লাহ, মানে এরপরেরটাই। মানে এরকম 5-6টা ক্লাসের মধ্যে আমরা কভার করবো 1000 শব্দের মতো। এবং তোমার যদি কোনো ইউনিভার্সিটিতে ভাই পড়ে থাকে, মানে পরিচিত ঢাকা ইউনিভার্সিটিতে বা বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে, যারা গত 4-5 বছরে ইউনিভার্সিটি গুলাতে গিয়েছে, তাদের সাথে তোমরা কথা বলে দেখো যে ওরা শব্দ শেখার সাথে এই প্রক্রিয়াগুলোর সাথে পরিচিত, এবং সেটা আমার মাধ্যমেই পরিচিত, বুঝছো? তো সুতরাং এটা তোমাদের ভোকাবুলারি এই পেনটা ইনশাল্লাহ একটু কমে যাবে, একটু হলেও কমে যাবে ইনশাল্লাহ আজিজ। তবে মূল বইটা একটু ভালো করে পড়তে থাকো কাজী পথিক। হ্যাঁ, ছোট করে আরেকটা প্রশ্ন। তো এই টেক্সচুয়াল যে ভোকাবুলারি গুলো আছে, তো সেইগুলো যদি টেক্সট বুক যে সেন্টেন্স গুলো আছে, সেই সেন্টেন্স গুলো যদি রিটেনে লিখে দিই তাহলে সমস্যা হবে কোনো? না না, কোনো সমস্যা হবে না। মিনিংফুল
মিনিংফুল এরর ফ্রি, ভুল ছাড়া মিনিংফুল সেন্টেন্স হলেই হবে। এটা তুমি কোন জায়গা থেকে আনছো এটা মুখ্য না, এটা কোনো সমস্যাই নেই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে কাজী বথি, এবার হাবিবুর রহমান হাবিব, মানে আনমিউট করে সরাসরি প্রশ্ন করো। আসসালামু আলাইকুম। ওকে, প্রশ্ন করো, আর প্রতীক হাত নামায় ফেলো। স্যার, আমি আমার এক ভাইয়ের কাছ থেকে আপনার কথা শুনে এখানে অ্যাডমিট হয়েছি আর কি। যাই হোক, ক্লাস করে ভালো লাগলো। আর প্রশ্ন স্যার, ইংলিশ ফার্স্ট পেপার কি আপনি পুরোটা করাবেন নাকি অন্য স্যারও আছে? আচ্ছা, আমরা এই পুরো কোর্সটাকে আমরা দুইজন শিক্ষক আমরা পরিচালনা করব। আমি এবং আমার শিক্ষক হচ্ছে বাকিবিল্লাহ ভাই, আমরা দুইজন হচ্ছে পুরো কোর্সটাকে আমরা অপারেট করব। আমরা আমাদের মতো করে ক্লাসগুলোকে ভাগ করে নেব, আমরা আমাদের মতো করে। এবং আমরা চেষ্টা করব তোমাদের যেভাবে হচ্ছে একদম সর্বোচ্চ তোমরা বেনিফিটেড হও, আমরা সেইভাবে কাজ করবো। আমাদের ব্যাপারটা এমন না যে আমরা তোমাদের 30টা ক্লাস এখানে ধরো বলছি ফর এক্সাম্পল 30টা ক্লাসই নেব, আমরা বেশি নেব প্রয়োজন অনুযায়ী। তোমাদের যদি ফর এক্সাম্পল মনে হয় যে ভাই আমাদের এই পার্টিকুলার বিষয়ে ক্লাস দেওয়া প্রয়োজন, আমরা আবার দেবো। একটা ক্লাস হলে 2 জন নিব, মানে 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 এটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী নিড অ্যানালিসিস করে। সো এটা কোনো প্যারাই নাই। আমরা প্রত্যেক সপ্তাহে ফার্স্ট পেপারের একটা ক্লাস, প্রত্যেক সপ্তাহে গ্রামারের একটা ক্লাস, আমরা একই ক্লাসে 2টা না, মানে গ্রামারের একটা ক্লাস, ফার্স্ট পেপারের একটা ক্লাস, ভোকাবুলারি আলাদা ক্লাস, রিটেনের আলাদা ক্লাস, মানে প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা ক্লাস হবে। ফাইন, এটা নিয়ে কোনো ধরনের টেনশন করার কোনো প্রয়োজন নাই, বুঝেছো? হ্যাঁ স্যার, আর একটা প্রশ্ন ছিল যে কালকে আপনি একটা লাইভে বলছিলেন যে হলো ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি আর কি কি যেন অ্যাক্টিভিটি গুলো করতে বলছিলেন, ওগুলো যদি আপনি ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি আর কি কি অ্যাক্টিভিটি, এটা আবার কেমন শব্দ? আমি তো অন্তত মানে এটা শপথ করাইলাম। এই তুমি ইয়া করো, মানে হাত তোলো উপরে, না হাত তোলো, তুলো হাত তোলো, বলো আমি শপথ করছি যে, আমি শপথ করতেছি যে, আমি শপথ করছি যে, আমি শপথ করছি যে পরীক্ষা পর্যন্ত, ভর্তি পরীক্ষা পর্যন্ত, ভর্তি পরীক্ষা পর্যন্ত আমার মূল বইয়ে, আমার মূল বইয়ে, আমার ইংরেজি প্রথম পত্রের মূল বইয়ে, আমার ইংরেজি প্রথম পত্রের মূল বইয়ে যতগুলো টাস্ক এন্ড অ্যাক্টিভিটি রয়েছে, যতগুলো টাস্ক এন্ড অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো সবগুলো লিখে লিখে শিখবো, লিখে লিখে শিখবো, নিয়মিত নিয়মিত বাড়ির কাজ জমা দিব, বাড়ির কাজ জমা দেব, প্রত্যেকটি টাস্ক এন্ড অ্যাক্টিভিটি, প্রত্যেকটি টাস্ক এন্ড অ্যাক্টিভিটি পূর্ণাঙ্গ ভাবে সমাধান করব, পূর্ণাঙ্গ ভাবে সমাধান করব। এবার প্রশ্নটা করো, আর কি কি জানো? এটা কোন শব্দ বললো মিয়া? টাস্ক এন্ড অ্যাক্টিভিটি। এবার বলো, প্রশ্ন থাকলে করো, বলো। স্যার, ওই যে মানে টাস্ক আর না অ্যাক্টিভিটি গুলো করতে প্রবলেম হয়। টাস্ক না, বলো টাস্ক, 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 ইয়েস টাস্ক, মাস্ক, মাস্ক, টাস্ক, বুঝছো? ওকে, টাস্ক অ্যাক্টিভিটি কি হয়েছে? প্রবলেম হয় স্যার করতে। এবার তুমি একটা কাজ করবা, তুমি হয়তো পরে ভর্তি হচ্ছে, তুমি একটা কাজ করো, আমাদের গ্রুপে যাবা। হ্যাঁ, আমরা ওই যে অনেকে আছে, যেমন জানিতা নামে একটা মেয়ে, মুনতাহা, তারপর হচ্ছে আমি যতটা মনে করতে পারি আপেল, তারপরে হচ্ছে সাইদ, মনে হয় কক্সবাজার একটা ছেলে ছিল না ভাই, কি জানো? ওরা প্রত্যেকটা ইউনিটের কাজগুলো করছে। আরো কে কে জানো? তুমি আমাদের গ্রুপে যাবা, গ্রুপে গিয়ে তুমি যে ওদের সলভ করে দিছে ওরা, এবং আমরা তো ক্লাসে করাবোই, তুমি এখন ওই সলভটা একটু দেখতে পারো। আর তোমরা যারা প্রত্যেকটা ইউনিটের কাজগুলো করছো, একটু আমাকে নক দিও, নক দিয়ে 12টা ইউনিটের কাজগুলো ছবি তুলে একটু আমাকে পাঠাইও। ওকে, তাহলে তুমি পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝেছো ঠিক? আরে কি জানো হাবিব? ফাইন, হ্যাঁ স্যার, ওকে ফাইন, থ্যাংক ইউ হাবিব। আচ্ছা, তারপরে আমাদের সাথে আছে মুমতাহিনা। হাবিব হাত নামায়া মিউট করে ফেলো, মানে হাতটা নামায়া মিউট করে চলে যাও। মুমতাহিনা, তোমার কোনো কোয়েশ্চেন? আনমিউট করে প্রশ্ন করো, মুমতাহিনা। মুমতাহিনা, কোনো প্রশ্ন? ওকে, হাবিব তুমি হাত নামাও। রাজীব, রাজীব, রাজীব আনমিউট করো, রাজীব আনমিউট করো, রাজীব, রাজীব করছি। হ্যালো, হ্যাঁ প্রশ্ন করো, সরাসরি প্রশ্ন করো। স্যার এখন এই আমার প্রথমে এখন থেকে অনলাইনে কখনো ক্লাস করি নাই, বুঝছেন? আচ্ছা, বুঝছি। এই প্রথম মানে ডাউট লাগতেছে খুব। মানে কি লাগতেছে? খুব একটা ইদিত মনে হইতেছে না?
হ্যাঁ ভাই, এখন থেকে করি নাই, অনলাইনে কখনো ক্লাস করি নাই, তাই এই প্রথম আপনার সাথে এই যে কথা বললাম। হ্যাঁ, জায়েদ খানের একটা একটা ইন্টারভিউ আছে। জায়েদ খান বলে 2012 সালের যদি কোনো ইতিহাস লেখা হয় বাংলাদেশের ইতিহাসে, আমার সিনেমা হচ্ছে প্রথম বাংলা সিনেমার প্রথম ছবি। তো তোমার জীবনের কোন ইতিহাস যদি লেখা হয়, প্রথম অনলাইন ক্লাস হচ্ছে আমার অনলাইন ক্লাস, বুঝছো? আমার অনলাইন ক্লাস, তাই তো। ওকে, কি মনে হয়েছে অনলাইন ক্লাস অ্যাক্সেসেবল না? অনেক মানে অনেক বোধগম্য না? অ্যাক্সেসেবল না? হ্যাঁ হ্যাঁ, সহজ না? অনেক সহজ আর কি। হুম, রাইট। তোমাদের যে কাজটা করতে হবে, হুদাই আনমিউট করে বসে থাকা যাবে না। প্রশ্ন যথাযথ থাকে প্রশ্ন করবা, যতগুলো প্রশ্ন করো কোনো সমস্যা নেই, প্রত্যেকটা প্রশ্ন অ্যাড্রেস করা হবে। মানে আমি তোমাকে আজকে, তোমাদের তো কালকে ক্লাস শুরু হবে, মানে শুরু হয় নাই এখনো, এটা আজকে আজকে আমরা ওয়ার্ম আপ করলাম। মানে আজকে একটু আমরা ওয়ার্ম আপ করে নিলাম যে জুম টুম পোলাপেন বুঝে টুঝে কিনা। মানে কালকে থেকে যখন শুরু হবে, আমি তোমাকে এই নিশ্চয়তা দিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো, কারো হাত তোলা অবস্থায় কখনো ক্লাস শেষ হবে না। প্রত্যেকটা কোয়েশ্চেন মানে যখন শেষ হবে তখনই ক্লাস শেষ হবে, এটা তোমরা লিখে রাখতে পারো। এবং স্ক্রিন রেকর্ড যেহেতু হচ্ছে, আর অনলাইনে তো সবগুলো ডকুমেন্টেড, তোমরা হাত তোলা আছে তার মানে আমরা তাকে কোয়েশ্চেন না করতে দিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো, এরকম কখনোই হবে না, নেভার। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাজীব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে আছে রাজীব, তুমি মিউট করে দাও। তামান্না মুন্নি আনমিউট করে কোয়েশ্চেন করো। জি স্যার। হ্যাঁ, স্যার হ্যাঁ বলো। স্যার, আমাদের টেক্সট বইয়ে যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো কি আমাদের জন্য এনাফ, নাকি নন টেক্সচুয়ালেরও কিছু পড়া লাগবে? তোমার মূল বই শেষ? জি না। ওকে, মূল বই যেদিন দেখো, আমাদের কিছু পোলাপাইন আছে বুঝছো, এইচএসসি লেভেলে ভালো করে পড়েছি, ফার্স্ট পেপারটা ভালোভাবে শেষ করেছি স্যার। ফার্স্ট পেপার মানে মূল বইটা পুরাটা পড়েছো? জি স্যার, পড়েছি। মূল বইয়ের শব্দগুলো সবগুলো শিখেছো? সবগুলো শেষ করা হয় নাই, মানে এই শব্দগুলো সবগুলা শেষ করো, আর অন্য কিছু লাগবে না, সবগুলা শেষ করো। ফাইন, শেষ করার পরে তুমি আমাকে বলবা যে ভাই আমার সবগুলা শেষ, এরপর কি পড়বো। হ্যাঁ, এর আগে প্রশ্নটা প্রাসঙ্গিক না। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, আনমিউট করে দাও। কুরবান আলী, আনমিউট করো। কুরবান আলী, আনমিউট করে প্রশ্ন করো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রশ্ন সরাসরি প্রশ্ন করো ভাই। স্যার আমি বলতেছিলাম, আমাদের যে আপনার ইএফটি পড়ার জন্য যে বলছিলেন যে লাস্ট ক্লাসে, ওইখানে হচ্ছে একটা ওয়ার্ডের উপরে আপনি মানে বেশ কয়েকটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আছে, বিভিন্ন গাইড বলেন আপনি, বিভিন্ন বইয়ে বলেন। আমরা সিনোনিম অ্যান্টোনিম গুলা পড়তে গেলে একটা ওয়ার্ডের উপর বিভিন্ন সিনোনিম অ্যান্টোনিম গুলা থাকে। আমাদের কি ইন্ডিভিজুয়াল কোনো একটা পড়তে হবে সিনোনিম অ্যান্টোনিম, নাকি যতগুলো আছে সবগুলাই পড়ে নিবে এমন একটা কিছু? তুমি প্রশ্নটা আবার করো। স্যার আমি আপনাকে বুঝাই বলি, ধরেন একটা ওয়ার্ডের মানে অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম থাকে না, এখন কি মানে আমরা কি যে কোনো ইন্ডিভিজুয়াল একটা সিনোনিম মুখস্থ করবো বা একটা সিনোনিম ক্লিয়ার করে রাখবো, নাকি যতগুলো আছে সবগুলাই পড়বো? ওকে, গুড কোয়েশ্চেন। তুমি একটা ভালো প্রশ্ন করেছো, একটু খেয়াল করো। কোন সিনোনিম অ্যান্টোনিম শিখবা না, ফাইন। জি স্যার। শুধু যে কাজটা করবা, মূল শব্দটা শিখবা। কোন শব্দটা? মূল শব্দটা। যেমন খেয়াল করো, যেমন তুমি একটা জায়গায় শিখলা এমিয়েবল, রাইট? এমিয়েবল শব্দটা একটা জায়গায় শিখলা। এমিয়েবল শব্দটা মানে কি? ফ্রেন্ডলি, তাই না? ওকে, অন্য কোন চ্যাপ্টারে গিয়ে তুমি শিখলা রিসিপটিভ একটা শব্দ, বানানটা মনে হয় একটু ভুল হয়েছে, রিসিপটিভ। দেখো, রিসিপটিভ শব্দটা মানে হচ্ছে ফ্রেন্ডলি বা ইতিবাচক, রাইট? অন্য কোন একটা চ্যাপ্টারে গিয়ে তুমি শিখলা, ধরো একটা শব্দ গালিবল, কি শিখলা? GULLIBL, গালিবল শিখলা। এই শব্দটার মানে হচ্ছে ফ্রেন্ডলি বা যারা একটু ভালো, যারা হচ্ছে ধরো সহজ সরল আর কি, ফাইন, সহজ সরল। তুমি 3 চ্যাপ্টারে 3টা শব্দ শিখছো আলাদা আলাদা, তুমি একবারে কিন্তু শিখো নাই। এবার যদি আমি তোমাকে বলি যে ফ্রেন্ডলির কয়েকটা সিনোনিম বলো, তো তুমি পারবা না বলতে? যে কোনো একটা তো অবশ্যই পারবো স্যার। পারবা। এই জোর করে করে প্যাকেট আকারে যে আমি একটার সাথে আরো 3টা শব্দ শিখবো, একটার বিপরীতে একটা শব্দ শিখবো, ব্যাপারটা এমন না। তুমি আলাদা আলাদা করে শিখো, কোনটা সিনোনিম কোনটা এটা তুমি নিজে পেরা যাবা। যেমন দেখো, ভর্তি পরীক্ষায় কি তুমি অপশন গুলো বাড়ি থেকে নিয়ে যাবা, নাকি ওই প্রশ্নের মধ্যে দেয়াই থাকবে?
প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে। তো তুমি খুঁজে বের করবা, তাই না? জি স্যার। তো তাইলে তোমার যে কাজটা করতে হবে, বারবার রিডিং পড়তে হবে এবং মূল শব্দটা শিখবা। তুমি ধরো একবার একটা চ্যাপ্টার হস্টাইল পাইলা, হস্টাইল, হস্টাইল মানে শত্রুতা, হ্যাঁ, একটা চ্যাপ্টারে বলে এনমিটি, হ্যাঁ, এনমিটি মানে শত্রুতা, একটা চ্যাপ্টারে বলে অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্টিক মানে শত্রুতা। 3 চ্যাপ্টারে আলাদা আলাদা ভাবে শিখলা, এখন তুমি নিজেই পারতেছো কোনটার অ্যান্টোনিম সিনোনিম কোনটা, তোমার তো আলাদা আলাদা। এবার আমি যদি বলি হোস্টাইলের অ্যান্টোনিম কি, হোস্টাইলের অ্যান্টোনিম কি? জানি না স্যার। এমিয়েবল। হোস্টেল মানে শত্রুতাপূর্ণ, এমিয়েবল মানে বন্ধুতাপূর্ণ, সিম্পল। তুমি আলাদা আলাদা ভাবে শিখছো, বাট এখন যদি তুমি শিখে যাও তাহলে কিন্তু তুমি কানেক্ট করতে পারবা। সো ইনস্টেড অফ ফোকাসিং অন সিনোনিম এন্ড অ্যান্টোনিম, তুমি মূল শব্দটা আগে শেখো, কারণ শব্দ এভাবে প্যাকেট প্যাকেট আকারে মনে রাখা যায় না। তুমি যদি পড়ো আলটিমেটলি মনে থাকবে না। অনেকে দেখি শব্দ লিখে লিখে বাথরুমে যায়, বাথরুমে গিয়ে সে বাথরুমে অনেকক্ষণ পরে আবার বাড়ি আসে, টাঙায় রাখে, সামনে রাখে, অনেক কিছু করে, এগুলো দরকার নাই। তোমার যে কাজটা হবে বারবার রিডিং পড়বা, বারবার রিডিং পড়বা, বারবার রিডিং পড়বা। আমরা পেইড বেচে এগুলো নিয়ে আরো কথাবার্তা বলবো, আরো ব্যাপকভাবে কথাবার্তা বলবো। তুমি তোমার প্রশ্ন উত্তর পেয়েছো? জি স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন লাস্ট। স্যার মানে অনেকের তো পরীক্ষা হচ্ছে আপনার মানে ডিলে করে শেষ হয়েছে, অনেকের অনেক আর্লি শেষ হয়ে গেছে, যে বিশেষ করে যারা আমরা মানবিক থেকে পরীক্ষা দিছি। তো আপনার হয় কি বিশেষ করে মানে এরকম যে ম্যারাথন ক্লাস গুলা যদি শুরু থেকে করতে পারি তাহলে অনেকটা আগাই থাকতাম আর কি। তো এখন মানে অনেক ক্ষেত্রে হয় কি আপনার এই প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে যায়, ধরেন যে মানে হোস্টেলে থেকে পড়াশোনা করলাম, অনেকদিন পর বাসায় যাওয়া লাগছে পরীক্ষা দিয়ে, সবকিছু মিলে হচ্ছে আসছে অনেক মানে লেট হয়ে গেছে সবকিছু মিলে। তো এখন আপনি আপনাদের প্রথম দিকে দেখলাম যে হোমওয়ার্ক ছিল হচ্ছে টাস্ক এন্ড অ্যাক্টিভিটিজ এর উপরে, প্রত্যেকটা ইউনিট গুলার উপরে। তো এখন আমরা যারা ডিলে করে আসছি, তা আমি হচ্ছে আজকে গ্রুপে একটা দিছিলাম, একটা পিকচার দিছিলাম, যে বলছিলাম যে কেউ একজন একটু পারলে কাইন্ডলি একটু দেখেন যে মানে এইভাবে লেখলে হবে নাকি, বা মানে এই প্যাটার্নে এটা আমরা দেখছি, এই যে দেখছি, কিন্তু ক্লাস শেষে কালকে দেখো রাতে 1:30টার সময় আমি একটা পোলার পোস্টে মানে ইয়াতে মানে ফিডব্যাক দিয়ে আসছি, রাত 1:30টায় মনে হয় বাজে, কার যেন হাবিব নাকি যেন ছেলেটা, আমি দেখছি, কিন্তু ক্লাস প্রিপেয়ার করতেছিলাম তো যার কারণে রিপ্লাইটা দেওয়া হয় নাই। বলো তারপর। স্যার আমি 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 আম সরি, আমি হচ্ছে প্রেসার দিচ্ছি না, মানে আমি ক্লিয়ার হয়ে নিচ্ছি আর কি, আম সরি। তো মানে এই কারণে বললাম যে যদি একটু ফিডব্যাক দিতেন, মানে হোপফুলি আমরা খুব বেশি হইতাম, মানে মানে উপকৃত হইতাম এটা থেকে, এই কারণে বললাম যে ধরেন তুমি ওই যে তুমি ওই গ্রুপে জয়েন হইছো কবে? স্যার আমি গ্রুপে জয়েন হয়েছিলাম হচ্ছে আপনার 20 তারিখের দিকে, মানে 20 সেপ্টেম্বরের দিকে। আচ্ছা, তুমি খেয়াল করো কিনা যে প্রত্যেকটা প্রশ্নকে যে মানে অ্যান্সার দিয়ে দেওয়া হয়, মানে প্রত্যেকটা প্রশ্নেরই? জি স্যার, এটা খেয়াল করছি। তবে মানে এখন স্যার মানে করতে হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক যে আমরা দেখা গেছে আমরা তো তোমাদের মধ্যে ছাত্র, তো দেখা যায় কি বিভিন্ন সময় একদম ইন টাইম দেওয়া যায় না, পরে যখন ফ্রি হই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আমি ভয়েস পাঠায় রাখি, বাকি ভাই ভয়েস পাঠায় রাখে, সাইড ভাই ভয়েস পাঠায় রাখে, মেসেজ করে রাখে, দিয়ে রাখে না। তো আমি তোমার মেসেজটা দেখছি তখন আমি ক্লাস বানাইতেছিলাম, তো আমার ছিল আমি বাসায় সরি, আমি প্রেসার দেওয়ার জন্য কোনো কিছু বলি নাই, আমি সরি আসলে প্রেসার দেওয়ার জন্য কোনো কিছু বলি নাই। না প্রেসার না, আমরা প্রেসার ফিল করছি না, মানে এটা আমাদের ডিউটি, আমরা প্রেসার ফিল করছি না, রাইট? স্যার আর হচ্ছে মানে আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাসা হচ্ছে সেন্ট মার্টিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই দোয়া করি ভাই। আর হচ্ছে পিছাও যায় নাই, তুমি যে কাজটা করো গ্রুপে পিছনে যাবা, পিছনে গিয়ে জাস্ট একটু দেখবা। আর যারা এখানে আসো আদম, আমার মাঝে মাঝে খুব মেজাজ খারাপ হয়, মানে মজা থাপড়ায় আনি ধরে, তোমরা গ্রুপে যুক্ত হয়ে হুট করে একটা মেসেজ দিয়ে বসে থাকো, ওখানে স্পষ্ট করে লেখা আছে অভিযোগ ও পরামর্শ বক্স, ওখানে যদি গিয়া বলো ভাই কালকে কি ক্লাস হবে, ওটা কি অভিযোগ নাকি পরামর্শ? ইংরেজিতে গিয়ে প্রশ্ন করো, এখানে বলা আছে ইংরেজিতে শুধুমাত্র টিচাররা তাদের কন্টেন্ট দিবে, ওখানে গিয়ে প্রশ্ন করো যে ভাই এটার উত্তর কি হবে, এটার জন্য তোমার আলাদা সেকশন আছে। তোমার নোটিশ বোর্ডটা একটু ভালো করে পড়ো, বুঝছো? তারপর হচ্ছে কোন সেকশনে কি মেসেজ দিবে, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। হুট করে ঢুকে মেসেজ টেসেজ দিও না, আগে গ্রুপের সেকশন অনুযায়ী যেই গ্রুপে যেটা করবা সেটা দিবা। যেমন আজকে নতুন 3টা সেকশন এড করে দিছে, বাড়ির কাজ জমা দেওয়ার দিছে না আজকে? জি স্যার। হ্যাঁ মানে প্রত্যেকটা প্রয়োজন অনুযায়ী তোমাদের সবগুলাই করে দেওয়া হবে, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ কুরবান আলী, নো প্রবলেম। আমাদের ক্লাসটা শুরু হয় না, কালকের পরে ক্লাস শুরু হবে। ওকে কুরবান আলী, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর হচ্ছে তানভীর রহমান, আনমিউট করে কোয়েশ্চেন করো তানভীর। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সরাসরি প্রশ্ন করো ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একজন সেকেন্ড টাইমার, তো আমি মানে আমাদের তো টাস্ক এন্ড অ্যাক্টিভিটিস থেকে তো অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটি তো কোশ্চেন একটু তুলনামূলক কম আসে, তো আমরা কি মানে ফার্স্ট টাইমারদের মতোই কি মানে টাস্ক এন্ড অ্যাক্টিভিটিস গুলো করবো?
মানে লিখবা না, মানে লিখার দরকার নাই, তোমাকে লিখতে পড়তে হবে না। তুমি তবে যেমন শব্দার্থ শিখবা, প্যাসেজ পড়বা, যেমন গত বছর গুচ্ছে তুমি পরীক্ষা দিয়ে আসছো, প্যাসেজটা জি ভাই। ওখান থেকে দিচ্ছ না? জি। তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম দিচ্ছে না, জাহাঙ্গীরনগরে দিচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, তো তার মানে কি তোমার আলটিমেটলি তো প্যাসেজ পড়তেই হচ্ছে, শব্দার্থ পড়তেই হচ্ছে, গ্রুপ ভার্বস পড়তেই হচ্ছে। তুমি এক্সট্রা বাজার থেকে বই কিনে প্যাসেজ প্র্যাকটিস না করে তুমি এখান থেকেই করো, সিম্পল। হ্যাঁ, তোমার একটু কাজ কম, তোমার লিখতে হচ্ছে না, এটাই তো না? প্যারাগ্রাফ লিখতে হচ্ছে না, থিম লিখতে হবে না, ওই ফার্স্ট টাইমারদের বাচ্চাদের মতো তোমাকে লিখে প্রশ্ন কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে না, বাকি সব কাজগুলাই তুমি ওখান থেকে করলেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আর একটা কোশ্চেন ছিল যে আমি কি মানে ফার্স্ট টাইমারদের সাথে কি মানে এই তালেই আগাবো নাকি আর একটু বেশি জোর দিব? না মানে বলতে বেশি জোর কম জোরের বিষয় না, পড়াশোনাটা যেটা এটাই করো তাইলেই হবে। বেশি জোর কম জোরের এটার কোনো পরিমাণ নাই, মানে সংখ্যাগত কিন্তু উন্নতির কোনো পরিমাণ হয় না, এটা হচ্ছে উপলব্ধিগত পরিবর্তন। তোমার যদি মনে হয় যে তোমাকে একটু বেশি পড়তে হবে তাহলে বেশি পড়বা, তোমার যদি মনে হয় যে না এই ক্লাসের পড়াগুলি তুমি প্রত্যেকদিন পড়তে পারছো, দ্যাটস এনাফ। এটা উপলব্ধিগত, তোমাকে কেউ কি দেখাইতে পারবে যে কেউ 1 কেজি পরিবর্তন বেশি করছে, 2 কেজি পরিবর্তন বেশি করছে না? এটা অ্যাকচুয়ালি এট দ্য এন্ড অফ দ্য ডে উইল ডিপেন্ড অন ইউর ক্যাপাসিটি, মানে হাউ মাচ ইউ ক্যান অ্যাকচুয়ালি কনজিউম, এই জিনিসটার উপরে ম্যাটার করে, এই জিনিসটার উপরে ডিপেন্ড করে। সো মানে ইটস কমপ্লিটলি আপ টু ইউর ক্যাপাসিটি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ফাইন। তো লাস্ট ওয়ান মুমতাহিনা আনমিউট করে কোশ্চেন করো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করো ভাই। জি ভাইয়া, গতদিনে আপনি হচ্ছে ক্লাসে বলেছিলেন যে টেক্সট বুকটা পড়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা যারা সায়েন্স থেকে বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছি, বাংলা ইংলিশটা ঠিক আছে, কিন্তু জেনারেল নলেজের ক্ষেত্রে আমরা কি আর্টস এর মতো কি ইতিহাস ভূগোলের বইগুলো কিনবো, নাকি আপনাদের জেনারেল নলেজ ডাইজেস্টটাই এনাফ হবে? ভাই আমি তো জেনারেল নলেজের কি জ্ঞান দিব, গত জেনারেল নলেজের জ্ঞান আমি তো সাধারণ ইংলিশের প্রশ্ন আছে কিনা ওইটা কম হয়। না ভাইয়া, ইংলিশের কোনো কোয়েশ্চেন নেই, তবে ক্লাস আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জেনারেল নলেজে হচ্ছে সাকিব ভাই হচ্ছে এই বিষয়ে তুমি একটা কাজ করো, আমাদের গ্রুপে জেনারেল নলেজের সেকশনে যাবা, জেনারেল নলেজ জিকে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার উইথ মেন্টর একটা সেকশন আছে না? জি ভাইয়া। ওখানে গিয়ে মেসেজ করবা যে ভাই আসসালামু আলাইকুম, আমি কি এখন এই কাজগুলো করবো কিনা, তুমি ওখানে একটা মেসেজ করবা, সাকিব ভাই তোমাকে রিপ্লাই দিয়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান ফর হেল্পিং মি আউট সো ফার লাস্ট 1.5 ঘন্টা ধরে। তোমাদের অনেক শুভকামনা তোমার জন্য, তোমরা পড়াশোনা করতে থাকো। আশা করি যে ক্লাসটা হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, তোমরা জানাবা যে এখানে কোয়ালিটি কন্টেন্ট পাওয়া যায়। আর যদি মনে করে থাকো যে এখানে তোমরা উপকৃত হচ্ছ, এটা ছড়িয়ে দাও এবং শিখতে থাকো এবং শেখাতে থাকো। তোমরা ভালো থেকো, আসসালামু আলাইকুম।